إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ, সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলে আসুন কয়েকবার তাসবিহ, তাহমিদ এবং তাকবীর আদায় করি, সকলে মহব্বতে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله الحمد لله
দীর্ঘ বহু বছর ধরে ধারাবাহিকভাবে বাৎসরিক ওয়াজ মাহফিল ও ইসরায়েলের সওয়াব হয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এবছরও সে আয়োজন করার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লাহর জিকিরে বসছি, ওয়াজ মাহফিল জিকিরের মজলিস। জিকিরের মজলিসকে হাদিস শরীফে বলা হয়েছে যেটা হলো জান্নাতের একটি টুকরা, জান্নাতের অংশ। সকলে বলুন সুবহানাল্লাহ। জিকিরের মাহফিল জান্নাতের অংশ। আর যারা জিকিরে বসে বিভিন্নভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন বোঝার মাধ্যমে, তাসবিহ তাহলিল কালেমা শরীফ আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ওই মজলিসের যারা বসেন, আল্লাহ তাআলা দয়া করে তাদের গুনাহগুলোকে মাফ করে দেন। এই জন্য এই মজলিসের গুরুত্ব দিতে হবে। এখান থেকে আপনারা ইলম শিখবেন, জ্ঞান অর্জন করবেন, ঈমানদার হবেন, আল্লাহর ওলি হবেন। সুবহানাল্লাহ। কারণ যত নামাজি আছেন সবাই কি টাইটেল পাস করেছেন? যত নামাজি আছেন সবাই কি দাওরা পাস? সবাই কি মাদ্রাসা ইউনিভার্সিটিতে ডিগ্রি অনার্স মাস্টার্স করেছেন আরবি বিষয়ে, উর্দু বিষয়ে? তাহলে কোথেকে এগুলো শিখলেন? আলেম ওলামার জবান থেকে, ওয়াজ মাহফিল থেকে, মসজিদ থেকে আপনারা শিখেছেন, সেই অনুযায়ী আমল করে যাচ্ছেন, ইমানদার হয়ে গেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। তো ওইভাবে আলেম হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া, মাদ্রাসায় পাশ করা, মাদ্রাসা সিস্টেমে পড়া, এটা একটা সহজ মাধ্যম, কিন্তু শর্ত না, জরুরি না। যদি মাদ্রাসায় কেউ ভর্তি হয়ে নিয়মিত পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করতে নাও পারেন, ভালো ভালো আলেম ওলামাদের সোহবতে, তাদের সাথে থেকে, তাদের সংস্পর্শে থেকে, তাদের থেকে ওয়াজ নসিহত শুনলেও আপনি আলেম হতে পারেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কথাটা? হ্যাঁ, আল্লাহ নবী সাহাবারা আমাদের মতো এই বইপত্র নিয়ে মাদ্রাসায় যে পড়েননি, আমাদের মতো পরীক্ষা দিয়ে পাশ করেননি, তাদের ডিগ্রি অর্জন হয়নি। সাহাবাদের কেউ টাইটেল পাস, মৌলানা, দাওরা পাস, মৌলানা, ইউনিভার্সিটির অনার্স পাস, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, পিএইচডি হোল্ডার, কোনো এরকম ডিগ্রিধারী ছিলেন না। কিন্তু আল্লাহ নবীর সাহাবারা একটা বিষয় পাশ করেছিলেন, সেটা হলো নবীর সোহবত পাশ করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবীর সোহবত পাশ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়ে গেছেন, তারাও আল্লাহ তাআলার নিয়ামতে সন্তুষ্ট হয়ে গেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, তো আপনি আমি সাহাবী হতে পারছি না, আপনি আমি নবীকে দুনিয়ার এই চোখে বা এই দেহে আমরা পাচ্ছি না, কিন্তু নবীর আদর্শ, নবীওয়ালা মানুষ এখনো দুনিয়া আছে না নাই? নবীর আদর্শের মানুষ যদিও কমে গেছে, কিন্তু আছে না নাই? ওই সকল মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের সাথে সম্পর্ক রেখে তাদের কথা শুনে আমল করলে, আপনি আমি টাইটেল পাস মাওলানা না হতে পারলেও, দাওরা পাস মাওলানা না হতে পারলেও, মুফতি মুহাদ্দিস না হতে পারলেও, ইমানদার হয়ে আল্লাহর ওলি হয়ে জান্নাতি হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা, আমাদের এই আয়োজনগুলো কেন হয় একটু শিখে নেন। মুশকিল হলো আমাদের মুরব্বীগণ, ওলামা, বুজুর্গগণ নেক নিয়তে, ভালো উদ্দেশ্যে সুন্দরভাবে সকল ওয়াজ মাহফিল প্রতিষ্ঠা করে গেছেন, কিন্তু পর্যায়ক্রমে বেশিরভাগ মাহফিলগুলো এখন এক ধরনের অনুষ্ঠানে পরিণত হয়ে গেছে। যে বছরে একটা অনুষ্ঠান হয়, চাঁদা তোলা হয়, গরু ছাগল জবাই হয়, চাল ডাল রান্না হয়, খাওয়া দাওয়া হয়, বকাবাজি হয়, চলে যায়। এরকম একটা রেওয়াজ হয়ে গেছে। এইরকম রেওয়াজ হলে মুশকিল হয়ে যাবে। আমরা খাওয়া দাওয়ার জন্য, আনন্দ ফুর্তির জন্য এগুলো করিনি। এর মধ্যে আনন্দ আছে, তবে এই প্রচলিত আনন্দ ফুর্তি না। এ সকল ওয়াজ মাহফিলের উদ্দেশ্য যে আমরা আল্লাহ রাসূলের কথা শুনবো, আল্লাহর জিকিরে বসবো, এখান থেকে আমাদের ঈমানি খোরাক অর্জন করবো। রাজি আছি ইনশাআল্লাহ। আর যেহেতু মানুষেরা কষ্ট করে আসেন দূর দূরান্ত থেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সহজ আমল কি? সহজে বেশি সওয়াব পাওয়া যায় এই ধরনের আমল আমাদেরকে শিক্ষা দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সালাম বিনিময় করো, ইমানদারদের মধ্যে সালামের প্রচলন ঘটাও।
তোমার পরিচিত হোক আর না হোক, যত ইমানদারকে তুমি দেখবে তাকে সালাম দেবে। কি দেবে? সালাম দেবে। ইমানদারদেরকে সালাম দিতে হবে, নাকি দলের লোকদেরকে দিতে হবে? তুমি যেই দল করছেন ওই দলের লোক হলে আসসালামু আলাইকুম, আর অন্য দলের লোক হলে মুখ ফিরে চলে যাবেন। তাই এরকম রোগ আমাদের সমাজে আছে কি ভাই? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। খবরদার জাগতিক দলাদলি সংগঠন নিয়ে এই ধরনের অনুভূতি যেন না আসে যে অমুক অন্য দলের কাজেই আমার সাথে তার কোনো খাতির নেই, মহব্বত নেই, ভালোবাসা নেই। না, জাগতিক সংগঠন দল হয়ে গেছে, থাকবে, আমরা বললে সেটা বন্ধ হবে না, কিন্তু অন্তত ইমানি ভ্রাতৃত্বটা নিজেদের মধ্যে অবলম্বন করেন যে যেই দলেরই হোক না কেন প্রচলিত ভাবে আমরা যত ইমানদার সকলেই ভাই ভাই, দেখলে অকে অপরকে সালাম দান করবো। রাজি আছি ইনশাআল্লাহ? বড় ইবাদত, এটা কি বড় ইবাদত। সালাম দিলে আপনার আমল নামায় সব লেখা হচ্ছে, গুনাহ মাফ হচ্ছে, সুবহানাল্লাহ, দোয়া হচ্ছে। আল্লাহ নবী বললেন তোমরা সালাম বিনিময় করো, মানুষদেরকে খাওয়াও, মেহমানদারি করো। আর রাত যখন গভীর হয়ে যাবে, সাধারণত মানুষ যে সময় ঘুমিয়ে থাকে, ওই সময় কষ্ট হলেও ওই সময় উঠে কিছু কিছু সালাত আদায় করো, নামাজ আদায় করো। এভাবে চলতে, এভাবে আমল করতে থাকলে, করতে পারলে তোমরা শান্তির সহিত আরামে জান্নাতে প্রবেশ করতে পারবে। মানুষের সালাম বিনিময় করো, নফল নামাজ আদায় করো, আর মেহমানদারি করো। কি করো? মেহমানদারি করো। আতইমুত তাআম, ওই মেহমানদারিটাই হলো এই খানার আয়োজন, যে আপনারা আসেন, কষ্ট করে জমা হন। তো সেই জন্য সবাই মিলে কিছু মানুষের একসাথে হয়ে ফান্ড করে প্রত্যেকের মেহমানদারি করলেন, সওয়াব অর্জন করলেন। কি অর্জন করলেন? সওয়াব অর্জন করলেন। এগুলো কেউ মরে গেছে কোন তারিখে ধার্য করে এরকম কোন নিয়ম কিন্তু ইসলামে নাই, যদিও সমাজে প্রচলন হয়ে গেছে। কথাটা শিখে নেন। আবার অনেকে হয়তো বলবেন হুজুর আপনারা করেন না, আমরা এগুলো করি না। অনেকে করেন, সমাজে প্রচলন হয়ে গেছে। কেউ মারা গেলে তার মৃত্যুর তারিখ নির্ধারণ করে, বা মানে কেউ রিসেন্টলি মারা গেলে তার 3 দিনের দিন, 7 দিনের দিন, 40 দিনের দিন, বা যেই দিন মারা গেছেন ওই তারিখ বছর ঘুরলে ওই সময় খানা করে খাওয়ানো, এই রেওয়াজগুলো ইসলামের রেওয়াজ না। আল্লাহ নবী, সাহাবা বা নবীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করতে বলেননি, এরকম নিয়ম না। আর এই শিক্ষা অনুযায়ী আমাদের মুরব্বীগণ এই ধরনের নিয়মে করেননি। ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কথা আছে। আপনারা ফুরফুরার নাম তো শুনেই থাকবেন, কথা ঠিক না? আমাদেরকে তো ওই পরিচয় আপনারা নিয়ে এসেছেন, অন্য ব্যক্তিগত পরিচয় তো আপনারা চেনেন না বা জানেন না। তো ফুরফুরার পরিচয় আপনারা ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। তো ফুরফুরার মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কথা আছে। আপনারা জানেন বাংলাদেশে ওয়াজ মাহফিল হচ্ছে আমাদের দরবারে, ঢাকায় দারুস সালামে হয়, পাবনা জেলার পাকশিতে হয়, এগুলো তো হয়েছে পরে। এর আগে ফুরফুরা যে গ্রাম আমাদের, যেটা আদি বাড়ি, ওখানে মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ মাহফিল প্রতিষ্ঠা করেছেন, যেটাকে ফুরফুরার ওয়াজ মাহফিল ইসালে সব বলা হয়। মুরব্বীরা কেউ কেউ হয়তো যে থাকবেন নাম শুনেছেন না? ওটা হয় ফাল্গুন মাসে 21, 22, 23 তারিখ, ইন্ডিয়ার পশ্চিম বাংলার বাংলা অনুযায়ী। বাংলাদেশের সাথে মাঝে মাঝে মেলে, আবার মাঝে মাঝে গন্ডগোল হয়, 1-2 দিন তফাৎ হয়। তো যাই হোক, 21, 22, 23 ফাল্গুন নির্ধারণ করে বাৎসরিক ওয়াজ মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে, যেটা মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি করেছেন। এবং তিনি বললেন, তিনি লিখিতভাবে মানুষদেরকে জানিয়ে দিলেন যে আমার বাড়িতে বাৎসরিকভাবে 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে আলেম ওলামাগণ আসবেন, ওয়াজ নসিহত করে মানুষদেরকে দ্বীন ইসলাম শেখাবেন, মাসলা মাসাইল শেখাবেন। সাথে সাথে বহু দেশ থেকে, বহু এলাকা থেকে লোকজন আসেন, তাদের আলাদা করে রান্না বাড়া করে খাওয়া দাওয়া কষ্ট হবে, সেই জন্য আমরা খাওয়া দাওয়ার ইন্তজাম করেছি, উদ্যোগ নিয়েছি সওয়াবের নিয়তে। কিসের নিয়তে? আর এই যে 3 দিন তারিখটা নির্ধারণ করা হলো, এই তারিখটা মুজাদ্দিদে জামান বলছেন আমার আব্বা বা আমার পীর কারো জন্ম বা মৃত্যুর তারিখ না, ওই তারিখ অনুযায়ী করিনি, এটা আমার কাছে সুবিধা হয়েছে, ভালো লেগেছে, আমি সেজন্য করেছি। সুবহানাল্লাহ, কথা বললেন কিনা?
তাহলে তার নিয়মে কেউ মারা গেলে ওই তারিখে করতে হবে, মারা গেলে খানা নেয়। খানার আয়োজন হলো মেহমানদারি। কিসের জন্যে? এই যে আমরা যে আয়োজন করছি মেহমানদারি করা হচ্ছে। যারা এই মেহমানদারিতে শরীক হলেন প্রথমত তারা সওয়াব পাবেন। আপনি একজন মেহমানকে খাওয়ালে আপনি সওয়াব পাবেন। আপনি যে ভালো কাজটা করছেন, আপনার আব্বা আম্মা, আমার আব্বা আম্মা আমাকে যে শিক্ষা দিলেন, দীক্ষা দিলেন, তাদের সেই মেহনতে আমি যত ভালো কাজ করতে পারি আল্লাহ তাআলা এগুলোর সওয়াব আমাদের বাবা মাকে দান করবেন। সুবহানাল্লাহ বললেন। কিন্তু মুশকিল হলো যে আমরা অনেকেই নিজেদের আমলি জিন্দেগির থেকেও অনেক সময় দেখি যে যারা ইন্তেকাল করেছেন তাদের সওয়াব নিয়ে ব্যস্ত হয়ে যাই, কিন্তু নিজেদের সওয়াব অর্জনের ব্যাপারে আমরা বেখেয়াল হয়ে যাই। কিন্তু আমাদের মূল কাজ হলো যে আগে নিজেদের সওয়াবের ব্যাপারে চিন্তা করব, আর যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য বেশি বেশি দোয়া করা হবে। কি করা হবে? দোয়া করা হবে। এবং কিছু কিছু নির্ধারিত ইবাদত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এগুলো আলেম ওলামাদের থেকে শিখে নেবেন। তো খোলাসা কথা হলো যে আমরা কারো মৃত্যুকে কেন্দ্র করে খানা পিনার আয়োজন করছি না, বা এই আয়োজন হয় না। ওয়াজ মাহফিল এবং মেহমানদারি হয়, সেটার সওয়াব হয়। সেই সওয়াবের উসিলায় আল্লাহ দরবারে আমরা দোয়া করি। কথা ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, তো একদিকে এটা হলো ওয়াজ মাহফিল, এবং ওয়াজ মাহফিল কি হয়? কোরআন হাদিসের আলোচনা হয়। কিসের আলোচনা? হাদিস শরীফে বলা হয়েছে, আল্লাহ নবী বলেন, যখন একদল মানুষ মসজিদে বসে, কোন একটি মসজিদে আল্লাহর ঘরে বসে সমাবেত হয়ে, জমায়েত হয়ে যখন কোরআন তেলাওয়াত করে এবং কোরআন বোঝার চেষ্টা করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত যা করলো সেটা বোঝার চেষ্টা করে, ইয়াতলুনা আয়াতিল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু, কোরআন শরীফ পড়লাম, কি পড়লাম, কি বললাম, আল্লাহ তাআলা কি বললেন, এই জিনিসটা বোঝার চেষ্টা করে। কোন মসজিদে বসে যখন কোন বান্দারা করে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা এসে ওই মজলিসকে ঘেরাও করে ফেলে। সুবহানাল্লাহ। এবং রহমতের ফেরেশতারা সেখানে নাজিল হন। আল্লাহ কথা বললেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতারা ওখানে ঘেরাও করে, আল্লাহ তাআলার রহমত নাজিল হয় এবং শান্তি নাজিল হয়। সকলে বলুন সুবহানাল্লাহ। এটা হলো একটা নিয়ম, যে কোরআন শরীফ পড়ে বোঝানো। আর একটি হলো তাসবিহ তাহলিল পড়া, কালেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এভাবে যখন কোনো মজলিসে জিকির হয়, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা ওই মজলিসে চারিদিকে ঘেরাও করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে থাকেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এভাবে হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা নির্ধারিত একদল ফেরেশতা আছেন, তারা দুনিয়াব্যাপী আল্লাহর জিকিরকারী বান্দাদেরকে খুঁজে বেড়ান। আর যখনই দেখতে পান একদল বান্দারা আল্লাহ জিকির করছেন, তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে যখন জিকির করতে থাকেন, ওই ফেরেশতারা ওই একে অপরকে ডেকে ওই মজলিসের কাছে যে চারিদিকে ঘেরাও করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যান। আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তারপরও তাদের জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা কোথা থেকে এলে? ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার একদল বান্দা আপনার জিকিরে মশগুল আছে, আপনার পবিত্রতা গাইছে, আপনার গুণগান গাইছে। ফিরে আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দারা যে আমার তাসবিহ পড়ে আমাকে কি দেখে বলে? সুবহানাল্লাহ। আমরা যা ইবাদত করি আল্লাহকে বিশ্বাস করছি, দেখেছি ভাই? তাহলে কিভাবে বিশ্বাস করলাম? যে আল্লাহ তাআলার কিছু ভালো বান্দা, প্রিয় বান্দারা, সত্যবাদী, ন্যায়নিষ্ঠবান, সৎ মানুষেরা আমাদেরকে আল্লাহ রাসূলের কথা বলছেন, আমরা তাদেরকে অনুসরণ করছি। কথা ঠিক না ঠিক? কেউ তো আমরা নবীকেও দেখতে পাইনি, দেখেছেন? নবীর এলাকাতেও যাইনি, অনেকে মক্কা শরীফও যাননি, অনেকে যেতে পারেননি, মদিনা শরীফ যাননি, যেতে পারেননি। কিন্তু কিভাবে ইসলাম পেলাম? আমরা মুসলমান হলাম, নবীকে চিনলাম, আল্লাহর কথা শুনছি, কোরআনের কথা জানছি। কিভাবে? যে একদল মানুষ আপনাদের কাছে এসে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতে আমাদের বাবা মারা মুসলমান হয়েছেন, সেই ধারাবাহিকতা চলছে। কথা ঠিক না বেঠিক? তাহলে না দেখে আমরা বিশ্বাস করছি, তাই কেন? যে সত্যবাদী মানুষের, এখন যদি মিথ্যাবাদী কোনো মৌলানা এসে আপনাকে আমাকে কোনো কথা বলে, আমি জানি যে ও লোকটা মিথ্যে কথা বলে, বিশ্বাস হবে?
প্রধানবাজ ভণ্ডলোক দুষ্ট মানুষ, তারা এসে যদি আপনাকে আমাকে কোনো খবর দেয় বিশ্বাস হবে? তাহলে কাদের কথায় বিশ্বাস করলেন? এই যে আমাদেরকে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে এসছেন। আমাদের ব্যক্তিগতভাবে আপনারা অত জানেন না। আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইকে অনেকে দেখেছেন, তাকে ভালোবাসতেন। আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইয়ের কথা অনেকে শুনেছেন, অনেকে দেখেছেন। তাদের সেই কি বলে বুজুর্গি, তাদের সেই সততা, তাদের সেই তাকওয়া পরেজগারি দেখে আপনারা মুগ্ধ হয়েছেন, সেইভাবে আপনারা তাকে ভালোবাসেন। কথা ঠিক না বেঠিক? এখানে তো কোনো দলাদলি নেই। অন্যান্য যেমন দলের নেতারা আছে, তাদের দল আছে, আপনারা এই দল করেন সে দল করেন, বিভিন্ন সাংগঠনিক অবকাঠামো আছে। আমাদের তো সেরকম কিছু নেই, আছে কি ভাই? আপনারা দল করেন না, বা আমরাও আপনাদেরকে ইলেকশন নিয়ে দাঁড়াতেও চাই না। কথা ঠিক কি না? তাহলে বিষয়টা কি, যে আলেম ওলামা ভালো মানুষেরা আপনাদের আমাদের ভেতরে দাওয়াত দিয়েছেন, তাদের সেই ভালো কথায় বিশ্বাস করে আমরা আল্লাহকে বিশ্বাস করছি। কথা ঠিক কিনা? এই জন্য কিয়ামতের ময়দানে ইমানদাররা বলবে যে আল্লাহ, একদল মানুষেরা আমাদেরকে দাওয়াত দিয়েছিল ইমানের, আমরা তাদের কথায় ইমান এনেছিলাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন পাকে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে, তারা বলবে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। কিয়ামতের ময়দানে ঈমানদার আল্লাহ দরবারে আকুতি মিনতি করে বলবেন, আল্লাহ আমরা একদল হে আল্লাহ, আমরা একদল মানুষদেরকে ঈমানের জন্য আহ্বান করতে শুনেছিলাম, তাদের আহ্বানে আমরা সাড়া দিয়ে আপনার কথায় আপনার প্রতি ঈমান এনে আমরা চলেছি। আল্লাহ আপনি দয়া করে আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা। এভাবে ঈমানদাররা কিয়ামতের ময়দানে বলবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানদারা আমরা না দেখে অনুভূতি ছাড়াই অনুভব করতে পারিনি, আলেম ওলামাদের কথা শুনে কোরআন বিশ্বাস করলাম, নবী বিশ্বাস করলাম, এভাবে জিকির আজকার করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ করব, এভাবে যখন করা হয় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। ফেরেশতাদেরকে বলেন, তোমরা জেনে রাখো যে আমার বান্দারা আমাকে না দেখে তারা আমার জিকির করছে। সুবহানাল্লাহ। তারা কি চাচ্ছে? ফেরেশতারা বলবেন, আল্লাহ তারা জাহান্নামের কথা শুনেছে, জাহান্নামের ভয়ে আছে, তারা জান্নাতের কথা শুনেছে, জান্নাতের আকাঙ্ক্ষা করছে। জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না? জান্নাতে যাওয়ার ইচ্ছা নেই এরকম কে কে আছেন? হাত তুলবেন। ওই কথা বুঝতে পারছেন? আমার আপনারা রাগ করছেন মনে হয় নাকি? কি জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা সবার আছে। জাহান্নাম আমরা বিশ্বাস করি। জাহান্নাম কি ভয়ঙ্কর জায়গা না আনন্দের জায়গা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলুন আল্লাহুম্মা। তাহলে আমরা জাহান্নামের কে ভয় করছি যেন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম না দেন, আশা করছি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। তাহলে সেই আশা করে, জাহান্নামকে ভয় করে আল্লাহর প্রতি ঈমান এনে জিকির আজকার যখন বান্দারা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা যারা এই মজলিস থেকে আসর 15 পর্যন্ত পৌঁছালো, আল্লাহ তাআলা তাদেরকে বলে দেবেন যে তোমরা সাক্ষী থাকো, আমি এদের সকলের গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। বিশ্বাস করেন ইয়াকিনের সহিত, যদিও আমরা গুনাহগার খাতাকার, কিন্তু আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা অগণিত রহমতের ফেরেশতারা আমাদের চারিদিকে ঘেরাও করে আছেন। কথা সত্য কিনা? কি বিশ্বাস হয়? এটা আমি বানিয়ে বলছি না রে বাবা, আল্লাহ নবীর কথা। কার কথা? বানিয়ে বলছি না। বিশ্বাস করতে হবে, এগুলো গায়বী ব্যাপার। আর যদি বিশ্বাস না হয়, মনে হয় যে তাহলে এই রাজবাড়ির এইরকম একটি সাধারণ জায়গায়, এরকম কি বলে ক্ষেতের মাঝখানে, এখানে আবার ফেরেশতারা আসে নাকি? কি মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, আসবেন আসবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর জিকিরে যেহেতু আছি, আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা এখানে অবস্থান করছেন, আলহামদুলিল্লাহ। এবং আশা করে যাবেন যে আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলো মাফ করবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, তবে কথা আছে যে সব গুনাহ কিন্তু অটোমেটিক মাফ হয় না। কিছু কিছু গুনাহ আছে, অপরাধ আছে, যেগুলো নামাজ, রোজা, জিকির আজকার, মৌখিক তওবা ইস্তেগফারের দ্বারা ক্ষমা হয় না। এগুলো খুব সাবধান হতে হবে, এগুলোর ব্যাপারে খুব সাবধান হতে হবে। আমরা অনেকেই বেখেয়াল হয়ে যাই। বহু মানুষদের আমাদের নামাজ, রোজা, হজ, যাকাতে ত্রুটি আছে, তো তারপরেও
আমাদের এর থেকেও বেশি ত্রুটি আছে বান্দার হকের ব্যাপারে। বহু বান্দার হক আমরা নষ্ট করে থাকি, খেয়াল করি না, তারপরে আবার দেখা যায় আমরা ধার্মিক হয়ে যাই, তাদের হকগুলোর ক্ষতিপূরণ না দিয়েই আল্লাহ মাফ করুন অনেকে কবরবাসী হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজনের লাশ নিয়ে আসা হলো জানাজার জন্য একজন মুমিনের। তিনি জানতে পারলেন যে ওই লোকটির দেনা ছিল। কি ছিল? দেনা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে আমি জানাজা পড়তে পারছি না, ওর দেনাটা কে দেবে? যদি কেউ দিতে পারো, যে দেবে দায়িত্ব নিলে হবে, আর তা না হলে আমি এই দেনাগ্রস্ত মানুষের জানাজা পড়তে পারবো না। বড় কঠিন কথা না বাবা? বড় কঠিন কথা। এই জন্য খুব বুঝে শুনে চলতে হবে, মানে দায়িত্ব নিতে হবে। যদি অভিভাবক দায়িত্ব নেয় যে মারা গেল, তাহলে ঠিক আছে, এমনি আমরা পড়তে পারবো, জানাজা হবে না বা সেটা না, উল্টো বুঝে বসতে গেলে জানাজা পড়া যাবে, কিন্তু যারা সম্মানিত মানুষ, আলেম ওলামা বুজুর্গ পীর মাশায়েখ, তাদের জন্য এটা শোভা পাবে না। কারণ তারা এটা কঠোরতা অবলম্বন করা, যাতে করে সাধারণ মানুষের ভেতরে এই ব্যাপারে তারা সতর্ক হয় যে আরেকজনের সম্পদ নষ্ট করে মেরে নিয়ে যেন সে মৃত্যুবরণ না করে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার ভাইরা যে কথা বলছিলাম, সব অপরাধ নামাজ রোজা দ্বারা ক্ষমা হয় না। নিঃসন্দেহে আপনারা শুনেছেন, আলেম ওলামা বলেছেন, এগুলো সত্য কথা, কোরআন হাদিসের কথা। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, হজের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, রোজার কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। এইভাবে জিকিরের মজলিসে বসলে, তওবা ইস্তিগফার করলে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেগুলো এই নামাজ রোজা দ্বারা ক্ষমা হয় না। কি গুনাহ ক্ষমা হয়? ব্যক্তিগত অপরাধগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি ব্যক্তিগত গুনাহ করেছে, আল্লাহ মাফ করুন। কেউ হয়তো একটু গান শুনেছে, কেউ একটু অন্যায় জিনিস দেখে ফেলেছে, ব্যক্তিগতভাবে কোনো অপরাধ করে ফেলেছে, এই সকল অপরাধগুলো ইনশাআল্লাহ নামাজের দ্বারা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তওবা ইস্তিগফার মৌখিকভাবে যদি করা হয়, ইস্তিগফার করা হয়, তওবা করা হয়, আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। রমজানে রোজার দ্বারা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কিন্তু মানুষের হক, সৃষ্টির হক কেন্দ্রিক যে অপরাধগুলো আছে, যে আমাদের দ্বারা যদি কোনো মানুষ বা কোনো সৃষ্টির বড় ধরনের ক্ষতি হয় বা ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণ যদি আমরা না দিয়ে কবরে যাই, তাহলে আপনি আমি যত বড়ই অন্যদিকের ইবাদতকারী হই, আল্লাহ দরবারে আসামি হয়ে যাব। নাউযুবিল্লাহ। এটা আমাদের কথা না, আল্লাহ নবীর কথা। কার কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো অসহায় কারা? অসহায় কারা তোমরা কি জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে অসহায় হলো ওই সকল লোকেরা যাদের টাকা পয়সা নেই, ধন দৌলত নেই, সয় সম্পত্তি নেই, বাড়ি নেই, ভিটে বাড়ি নেই, ধানি জমি নেই। আমাদের রেওয়াজ অনুযায়ী, আর মক্কা মদিনা শরীফ তো ধানি জমি নেই। আবার অনেকে বলবেন হুজুর ওখানে আবার ধানি জমি কোথায় পেলেন? ওখানে মদিনা শরীফে মানুষের কি বলে খেজুরের বাগান, দুম্বা, উট ইত্যাদি তারা চড়াতেন, ইত্যাদি তাদের সয় সম্বল, ভিটে বাড়ি আছে। কিন্তু বাংলাদেশ, ভারতের মতো আমাদের মতো তার রেওয়াজ ওখানে নেই। ধানের জমি টমি মোটামুটি মক্কা মদিনা শরীফের আশপাশে নেই, অন্য জায়গায় কিছু থাকতে পারে, এরপরে মিশরে কিছু আছে, বা জর্ডান অন্য জায়গায় আছে। যাই হোক, কথা প্রসঙ্গে বলছি, অর্থাৎ যার নিজের কোনো সম্পদ নেই, নগদ টাকা পয়সাও নেই, আবার কৃষি জমি বা স্থাবর অস্থাবর সম্পত্তি নেই, যাকে আমরা গরিব মিসকিন বলি, এরাই অসহায় না? অসহায়। তো আল্লাহ নবী বলছেন, তোমরা কি জানো অসহায় কারা? তো সাহাবারা সাধারণভাবে যেটা অসহায় সেটাই বললেন, যে যাদের টাকা পয়সা নেই, ধন সম্পত্তি নেই, এরা হলো অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসল অসহায় তারা না, আসল অসহায় হলো কিয়ামতের ময়দানে আমার ওই সকল উম্মতেরা যারা নামাজি, রোজাদার, হজ করেছে, নামাজ পড়েছে, হজ করেছে, রোজা রেখেছে, কিন্তু বান্দার হক নষ্ট করেছে, বিভিন্নভাবে মানুষ খুন করেছে, মানুষকে ধরে মেরেছে, মানুষের টাকা পয়সা সম্পত্তি আত্মসাৎ করেছে,
এই অবস্থায় তারা মারা গেছে, তাদের ক্ষতিপূরণ দেয়নি, ক্ষতিপূরণ দেয়নি। একজন টাকা নিয়েছে কিন্তু টাকা আত্মসাৎ করে দিয়েছে, ঘুরাচ্ছে, দেবে না, তার মনের ইচ্ছা দেবে না, বলছে আজ দেবো কাল দেবো, দেবে না, কিন্তু মুখে বলছে দেবো না, কিন্তু আল্লাহ তাআলা তার মনের খবর জানছেন না, জানছেন না, জানছেন না, মনের খবর জানছেন। আর একজনের জমি, তার পাশের লোকের জমি আছে বা তার জমির পাশে আর একজনের আছে, বাউন্ডারি দিতে আল দিতে যে আর একজনের জমি জোর করে দখল করে নিল। কিন্তু আবার দেখা যাচ্ছে যে নামাজও পড়ছে, রোজাও রাখছে, টাকা পয়সা গুছিয়ে হজও যাচ্ছে, কিন্তু এই যে জমি আর একজনে দখল করে রেখেছে ওইটা ছাড়েনি, টাকা আত্মসাৎ করেছে ওইটা দেয়নি, এরপরে শক্তি ছিল, ক্ষমতা ছিল, দু এক কথায় অন্য লোককে ধরে খামাখালি ধরে মেরেছে, আহত করেছে, নিহত করেছে, এই যে অপরাধগুলো করলো তাদের ক্ষতিপূরণ দুনিয়ায় দেয়নি, তাদের থেকে ক্ষমা চাইনি, ক্ষমা পাইনি। এই অবস্থায় যারা কবরে যাবে তাদের জন্য বড় কঠিন অবস্থা হবে, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন যে এভাবে কিয়ামতের ময়দানে আমার উম্মতের একদল লোক আসবে যারা নামাজি কিন্তু মানুষ খুন করেছে, রোজা রেখেছে, হজ করেছে, কিন্তু মানুষের সয় সম্পত্তি আত্মসাৎ করেছে, মানুষের ক্ষতি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারে ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত সহ ইত্যাদি ইবাদতের সওয়াব থেকে ওই ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া হবে। যে লোকটা টাকা নিয়েছি দুনিয়ায় দেয়নি, কিয়ামতের ময়দানে কি টাকা দিলে লাভ হবে? টাকা দেওয়া যাবে? টাকা তো আমরা নিয়েও যাবো না, সেও চাইবে না। তখন প্রত্যেকেই, আপনারা দেখবেন সাধারণভাবে আমরা অনেক সময় বিভিন্ন কারণে মানুষদেরকে ধার দিই, লোন দিই, অল্প বেশি টাকা হয়, অল্প টাকা, অনেক সময় বেশি টাকা মনে থাকে কিন্তু অল্প টাকা কি হয়, মনে থাকে না, অত লিখে রাখেন, কাকে 100 টাকা দিয়েছেন, কাকে 500 দিয়েছেন, কাকে 50 দিয়েছেন, ওই খুচরো টাকাগুলো অনেক সময় মনে থাকে না, সাধারণ মনে থাকে না, কিন্তু যখন আপনার আমার আবার দরকার হয়ে যায় তখন কিন্তু আমার মনে পড়ে যায়, হয় না? হয় না? আপনাদের হয় কিনা আমি জানি না। যখন খুব বেশি দরকার হয়, আপনার কাছে টাকা নেই, তখন চিন্তা করে তখন বের হয়ে যাবো, ওর কাছে তো 500 টাকা পেতাম, এতদিন মনে ছিল না, হ্যাঁ, ওর কাছে 100 টাকা পেতাম, ওর কাছে এই জিনিসটা পেতাম, তখন মনে পড়ে যায়। তো কিয়ামতের ময়দানে যে সকল মানুষেরা আমাদের কাছ থেকে সাধারণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা দুনিয়ায় বুঝতেও পারেনি যে আমি তার ক্ষতি করেছি, কিন্তু কিয়ামতের ময়দানে যখন সওয়াবের টানাটানি হবে তখন সে চিন্তা করবে কার থেকে কিছু পাওয়া যাবে, কথা বলছেন কিনা? তখন ওই হুজুরও যদি বিশ্বাসও যদি কারো ক্ষতি করি, তখন ওই মুরিদও বলবো যে হুজুরের থেকে কিছু আদায় করতে হবে, কথা বললেন কিনা? কিয়ামত বড় কঠিন জিনিস, কেউ কাউকে ছাড় দেবে না, কেউ কাউকে ছাড় দেবে না, মুরিদও বিশ্বাসকে ছাড় দেবে না, ছেলেও বাপ মাকে ছাড় দেবে না, বাপ মাও ছেলেকে ছাড় দেবে না, বড় কঠিন জায়গা সেটা। আল্লাহু আকবার। সবাই স্বার্থপর হবে, মানে প্রত্যেকে যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এজন্য কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের সেই সময়টা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ তাআলা বলছেন, সেই কিয়ামতকে তোমরা বিশ্বাস করো, সেই কিয়ামত সম্পর্কে তোমরা সচেতন হও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন প্রত্যেকেই তার বাবা মা, তার সন্তান, তার স্ত্রী, পরিবার পরিজন থেকে পলায়ন করবে, অর্থাৎ কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো শরণাপন্ন হবে না, কেউ কারো দিকে ভ্রুক্ষেপ করবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি, প্রত্যেকের এমন অবস্থা হবে যে প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত হবে, কে কি হলো সেটা না। এটা হলো কিয়ামতের সেই মুহূর্ত যখন আল্লাহর হুকুমে সব মানুষেরা উঠবে, কোনো পোশাক আশাক কারো থাকবে না, সকলেই যেভাবে আমরা জন্মগ্রহণ করেছি ওই ধরনের হয়ে, যদিও জন্মগ্রহণ ছোট হয়ে, কিন্তু কবর থেকে সকলেই বড় অবস্থায় উঠবে, কথা ঠিক না? কারো কোনো পোশাক থাকবে না। আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কারো পোশাক থাকবে না, কেমন হবে দৃশ্যটা? আল্লাহ নবী বলছেন, ওই দৃশ্য তুমি চিন্তা করছো, এমন পরিস্থিতি হবে, কে কি অবস্থায় আছে কেউ কারো দিকে তাকানোর হিম্মত পাবে না, কে কি, যে কারো জামা আছে কি নেই, কে নারী কে পুরুষ, কেউ কারো দিকে ফিরে তাকানোর সুযোগ মুহূর্ত
পাবে না, প্রত্যেকেই যে যাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে যে নিজে বাঁচতে পারলে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহ নবীও বলছেন এভাবে। এটা হলো সেই সময়ের অবস্থা। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ব্যবস্থা করবেন, সুবহানাল্লাহ, এই বিচারে পশুদেরও বিচার হবে, যে এক পশু আর এক পশুকেও যদি অকারণে মেরে ফেলে থাকে তো সেটারও আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের ব্যবস্থা করবেন। যদিও প্রচুর পশুদের জান্নাত জাহান্নাম নাই, কিন্তু বিচার হবে। আল্লাহু আকবার। কি বিশ্বাস হয় নাকি কল্পনা মনে হচ্ছে? কি আপনারা একদম ঠান্ডা মেরে গেলেন কেন? কি বিশ্বাস হচ্ছে বাবা? এগুলো ঈমান। আমার যুবক ভাইরা ভালো করে খেয়াল করো, এই সত্য বিষয়গুলো, কোরআন হাদিসের কথাগুলো যদি বিশ্বাস না হয় তাহলে নামাজ রোজা করে কোনো লাভ হবে না। মুসলমান দাবি করলে হয় না রে বাবা। আপনারা শুনেছেন যে একদল মানুষ ছিল নবীর সাহাবীদের সাথে, তারাও দাবি করতো মুসলমান, কিন্তু আমরা জানি তারা মুনাফিক ছিল না একদম। তো এই মুনাফিকেরা নামাজি ছিল না বেনামাজি ছিল? এই মুনাফিকরা দাড়িওয়ালা ছিল না দাড়িবিহীন ছিল? এই মুনাফিকরা নবীর সামনে, নবীর মজলিসে আদবের সহিত বসতো না বেয়াদবি করতো? মানে বাহ্যিক ভাবে আদবের সহিত বসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি সাধারণত কেউ বেয়াদবি করার সাহস পেত না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মর্যাদা দিয়েছিলেন, মুআজিজা, বহু মুআজিজার একটি বড় মুআজিজা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই সকলে ভয় পেত। সুবহানাল্লাহ। মানে তার মধ্যে একটা ভীতি কাজ করতো। এই ভয় মানে বাঘভাল্লুকের মতো না, মানে তাকে সমীহ করতেন, তার ব্যাপারে তাকে কিছু বলবেন, তার সামনে যে কিছু করবেন, এই ধরনের সাহস কারো হতো না। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। আর এভাবে আল্লাহ তাআলা যারা প্রিয় বান্দা হন তাদেরকেও আল্লাহ তাআলা এরকম কিছু সম্মাননা দান করেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, তো এটা হলো কিয়ামতের সেই কথা আমি বললাম। তো আল্লাহ তাআলা বিচারের সময়ে ন্যায় বিচার করবেন, ছোট বড় সবটাই ফেরেশতারা লিখে রাখছেন, আল্লাহ তাআলাও জানছেন। এবং ওই সময় বিচার হবে, তখন শুধুমাত্র মুসলমান নামাজ রোজা করে হাজী সাহেব বলেই পার পাবে না, ওই হাজী সাহেবেরও অন্যান্য কোনো অপরাধ আছে কিনা সেটাও দেখা হবে। কথা ঠিক না? ঠিক। মৌলানা সাহেব হোক, পীর সাহেব হোক, হুজুর সাহেব হোক, সব শ্রেণীর কথা আমি বলছি, রাজা বাচ্চা, প্রেসিডেন্ট, মন্ত্রী, কারো এই দুনিয়ার হেডলাইনে, দুনিয়ায় একটু পীর সাহেব বললে মানুষ একটু সমীহ করে, মন্ত্রী সাহেব বলে একটু সমীহ করে, কিন্তু আল্লাহ তাআলার কাজ করায় কে পীর সাহেব, কে মন্ত্রী সাহেব, কে হুজুর সাহেব, এগুলো বাস বিচার হবে না। বাস বিচার হবে কার কি আমল। সুবহানাল্লাহ। এবং সেই আমলটা কত পার্সেন্ট কোন দিকে আছে। খুব নামাজ রোজা আদায় করলাম, কিন্তু স্ত্রীর হক, ছেলে মেয়ের হক, মায়ের হক, পাড়া প্রতিবেশীর হক, এগুলো ভ্রুক্ষেপ করলাম না, তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে ঠকালাম, তাদের প্রতি অবিচার করলাম, আবার ধার্মিক সেজে থাকলাম, দুনিয়ার মানুষের কাছে সাজা যাবে কিন্তু আল্লাহ দরবারে পার পাওয়া যাবে না। এই জিনিসগুলো মনে রাখতে হবে ভাইরা। এখান থেকে শিখতে হবে যে কাদের কি হক আদায় করতে হবে। এই জন্য আল্লাহ নবী বললেন, কিয়ামতের ময়দানে অসহায় হলো আমার ওই সকল উম্মতেরা যারা নামাজি, রোজাদার, হজ করেছে কিন্তু বিভিন্ন ভাবে মানুষদের প্রতি অবিচার করেছে। নাউযুবিল্লাহ। এই অবিচার করার কারণে আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন, যে ওই নামাজি রোজাদারদের নামাজ, রোজা, হজ, যাকাতের যে সওয়াব জমা হয়েছে, সেই সওয়াব থেকে এই ক্ষতিগ্রস্তদেরকে বন্টন করে দেওয়া হবে, যাতে করে তাদের ক্ষতিপূরণ হয়, তারা খুশি হয়ে যাবে, আনন্দিত হবে সওয়াব পাওয়ার কারণে। সওয়াব পাওয়ার কারণে খুশি হবে। যেমন দুনিয়ায় যদি কেউ ক্ষতিপূরণ পায় যথাযথ খুশি হয় না? বাজার হয়। একটা মোটামুটি পুরাতন একটা সাইকেল নিয়ে রাস্তায় বেরোয়েছেন, একটা মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে গেল বা একটা গাড়ির সাথে ধাক্কা লেগে গেল, টায়ার পাংচার হয়ে গেল, চাকা বেঁকে গেল। চাকাটা মানে সাইকেলটা ছিল পুরাতন, কিন্তু আমার ক্ষতিপূরণ দিল নতুন টায়ারে। খুশি না বেজার? বলে সামনেটা ভাঙলে আরো ভালো হতো, দুটোই নতুন হয়ে যেত। কি বল? ওটা দেখতে পাচ্ছি খুশি হয়ে যাচ্ছে। লাগার সময় বেজার হয়েছিল, কিন্তু যখন নতুন টায়ারের টাকা পেয়ে গেল তখন তো আর বেজার নেই, তখন আর বেজার ছিল। ওই রকম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিচারে যখন ইনসাফের কারণে যারা সওয়াব পেয়ে যাবে, তখন বলবে যে দুনিয়ায় আরো কিছু পেলে ভালো হতো, রেডিমেড সওয়াব পেয়ে গেল, তত সওয়াব তো ছিল না তার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য ভাইরা, আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা শিক্ষা পেয়েছি যে আমরা খবরদার জালিম হব না। যদি আল্লাহ না করুক কোনো পরিস্থিতি হয়, মাজলুম হই, কিন্তু জালিম না হই। কারণ মাজলুম হলেও কিছু পাওয়া যাবে, জালিম হলে হারাতে হবে। সুবহানাল্লাহ।
কথা বুঝলেন না? মানে অনেক সময় আমাদের জুলুম হয় বিভিন্ন কারণে, হয়তো সেই জুলুমের কারণে আপনি আবার আরেকজনের উপর জুলুম করতে চান না। জুলুম থেকে বাঁচার চেষ্টা করেন, জুলুমের থেকে প্রতিকারের চেষ্টা করেন, কিন্তু জুলুমের শিকার হয়ে আরেকটা জুলুম করতে গেলে তাহলে আর আপনার ওই নিয়ামতটা হারিয়ে যাবে। কিন্তু জুলুমের উপরে ধৈর্য ধারণ করে থাকলে, জুলুমের প্রতিকার চেষ্টা করলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই মাজলুমদের পক্ষে থাকবেন, ওই মাজলুমদের মানে সাহায্যে আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করবেন। ওই ব্যক্তিদের নামাজ রোজা জিকির আজকারের সব থেকে এই মানুষগুলোকে সব বন্টন করা হবে, তারা খুশি হয়ে যাবে, তারা ওই সব পেয়ে অনেকেই জান্নাতি হবে। আর এই ব্যক্তি নামাজ রোজার সব হারিয়ে উপরন্ত অনেকের গুনাহ থেকে কমিয়ে তার নামায় আমলে দেওয়া হবে, যেহেতু আরো কিছু ক্ষতিগ্রস্ত মানুষ রয়ে গেছে, ক্ষতিপূরণ দেওয়ার মতো সব নেই। অতঃপর ওই নামাজি লোকটাকে জাহান্নামী হতে হবে। নাউজুবিল্লাহ। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। নামাজি, তবে একটা চিরস্থায়ী জাহান্নাম না, বুঝে নিতে হবে। আল্লাহ তাআলার বিচারে মানুষগুলো কিয়ামতের ময়দানে তিন শ্রেণী হবে। ক শ্রেণী? তিন দল। প্রথমত ঈমানদার, পরহেজগার। আর সেখানে প্রথম শ্রেণী হচ্ছেন নবী রাসূলগণ এবং শুহাদা, সিদ্দিকীন, এই ধরনের মানুষেরা। তারা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে কোনো রকম শাস্তি ছাড়াই সরাসরি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ফয়সালা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দলভুক্ত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিনা হিসাবে তারা জান্নাতি হবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বহু সংখ্যক, হাদিস শরীফে আসছে যে 70,000 এবং প্রতি হাজারের সাথে 70,000 করে, এভাবে বহু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মতকে জান্নাত দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। মানে এরা যাবে কোন রকম শাস্তি বা বিচার ছাড়াই, কোন ধরনের টেনশন নেই তাদের। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দলভুক্ত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর আরেক দল হবে যারা কুফরি করে, শিরকি করে। কুফরি শিরকি অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, এদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। সেই জাহান্নাম থেকে কখনো তারা বের হতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। সেটা অমুসলমান যারা রয়েছে তারা তো বটেই, আর আল্লাহ না করুন মুসলমান নাম নিয়েও যে সকল লোকেরা শিরক করে, কুফরি করে, কিন্তু মুসলমান দাবি করে, তারাও কিন্তু এই দলে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। তারাও কি করবে? তাদেরকেও এই দলে দেওয়া হবে, যেহেতু তারা দাবিদার হলো মুসলমান, কিন্তু ইসলামের উপরে তারা নেই। যেমন মুনাফিকেরা, মুনাফিকেরা চিরস্থায়ী জাহান্নামী হবে। মুনাফিকেরা দাবি করে কি? মুসলমান। মুনাফিকরা দাবি করছে আমরা মুসলমান, কিন্তু আল্লাহর বিধান মোতাবেক তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মুনাফিকদের থেকে হেফাজত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো কথা হলো যে ওই সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নাম দান করবে যারা কুফরি করবে, শিরকি করবে। আর আরেক দল মানুষ ঈমানদার, পরহেজগার, আল্লাহ প্রিয়, মানে কি বলে আল্লাহর পথে ছিল, কিন্তু কিছু কিছু অপরাধ করেছে, কবিরা গুনাহ করেছে। সেই গুনাহগার হচ্ছে এরা, যে যারা ভালো কাজও করেছে, গুনার কাজও করেছে, কিন্তু তওবা করেনি। এই বোঝা নিয়ে কবরে গেছে। কিয়ামতের ময়দানে তাদের ওই গুনাহ পরিমাণ শাস্তি দেওয়া হবে, কিন্তু ঈমান এবং অন্য আমলের ওসিলায় সর্বশেষ জাহান্নাম থেকে তাদেরকে পরিত্রাণ দেওয়া হবে। ইনশাআল্লাহ তারাও জান্নাতি হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ মাফ করুন, আমরা কি কেউ চাই যে কিছুদিন জাহান্নামে যে জ্বলে পুড়ে তারপরে জান্নাতি হই? কেউ এরকম রাজি আছেন নাকি? তাহলে ওইটা যদি না চাই, তাহলে আমাদেরকে সকল রকমের কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। কোনো গুনাহ হয়ে গেলেও তওবা করে ফিরে আসতে হবে, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ালু। যত বড়ই গুনাহগার আপনি হই না কেন, যদি তওবা করে আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো মাফ শুধু করে দেন না, আপনি আমি বড় গুনাহগার হয়ে থাকলেও তওবা করে ফিরে আসার কারণে তখন আর গুনাহগার থাকবো না। আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহর ওলি হিসেবে গণ্য হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওমর আল্লাহ নবীকে মারার জন্য পরিকল্পনা করেছেন, পরবর্তীতে
কোরআন তার কানে গেছে, কোরআনের আওয়াজ শুনে তার মধ্যে পরিবর্তন এসেছে। তাই তিনি আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছেন মুসলমান হওয়ার জন্য। আগে পরিকল্পনা করেছেন নবীকে মানার জন্য, তাই না? আর এখন আল্লাহ নবীর কাছে গেছেন মুসলমান হওয়ার জন্য। মুসলমান হলেন, তওবা করলেন, নবীর আদর্শ মোতাবেক চললেন। আল্লাহ নবী ওমর সম্পর্কে বলছেন যে ওমর যেখান দিয়ে যায় শয়তান সেখান দিয়ে পালিয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর যেখান দিয়ে যায় শয়তান সেখান থেকে পালিয়ে যায়। আগে ছিলেন বড় আসামি, তো যখন কুফরি করেছেন, শিরক করেছেন আর নবীকে মারার জন্য চিন্তা করছিলেন, সেই সময় সে কি ছিলেন? ভালো ছিলেন না খারাপ ছিলেন? তাহলে কত বড় খারাপ মানুষ যে নবীকে মারতে যায়, মারার পরিকল্পনা করে সেই সময়ের জন্য। তাহলে এত বড় খারাপ মানুষ যখন তওবা করে নবীর অনুগত হয়ে গেছেন, এখন কত ভালো হয়েছেন যে ওনাকে দেখে শয়তান পালিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী সুসংবাদ দিচ্ছেন যে আমি জান্নাতে গেলাম। সব সকলে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলগণ, বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকতে তিনি জান্নাত দেখতেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দেখাতেন। এটা নবীদের মর্যাদা, নবীর সম্মান। এটা কোন ওলি আল্লাহ দেখতে পান না, এটা নবীদের ব্যাপার। কার ব্যাপার? নবীদের ব্যাপার। নবী রাসূলগণকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেন। তারা মানুষ, কিন্তু মানুষ হলেও আল্লাহ তাআলা তাদেরকে ব্যতিক্রম কিছু নিয়ামত দান করেছেন যেটা অন্যান্য সাধারণ মানুষের নাই। কথা ঠিক কিনা? তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যা দেখতেন সবটাই সত্য, এবং আল্লাহর নবীর স্বপ্নটাও ওহী ছিল। নবীর স্বপ্নটা কি ছিল? ওহী ছিল। নবীর স্বপ্নটাও নবুয়ত। এজন্য হাদিস শরীফ এসেছে, আপনারা জেনে রাখেন, শিখে রাখেন, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে যখন নবুয়ত শুরু হয়েছিল স্বপ্ন দ্বারা। কি দ্বারা? স্বপ্ন দ্বারা নবুয়তের শুরু হয়েছিল, সূচনা হয়েছিল। আর এর সাথে কোরআন শরীফ পরবর্তীতে নাযিল হয়েছে, কিন্তু শুরুটা হয়েছিল কি দ্বারা? স্বপ্ন দ্বারা। হাদিস শরীফ এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম নবুয়তের সূচনা হয়েছিল স্বপ্ন দ্বারা, যে তিনি যা দেখতেন সেটাই দিবালোকের মতো প্রমাণ হয়ে যেত এবং সত্যতে পরিণত হতো। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন যে আমি জান্নাতে গেলাম, জান্নাতে একটি প্রাসাদ দেখলাম, সেই প্রাসাদের ভেতরে একটি হুর দেখলাম, খুব সুন্দরী হুর। সেই জান্নাত দেখলাম, আমাকে বলে দেওয়া হলো যে আমি জিজ্ঞেস করলাম এই জান্নাতটা কার? বলা হলো এটা ওমরের জান্নাত। সুবহানাল্লাহ, কার জান্নাত? ওমরের জান্নাত। প্রাসাদ দেখলাম, প্রাসাদের মধ্যে হুর দেখলাম, আমি জিজ্ঞেস করলাম এটা কার? এই প্রাসাদটাও ওমরের, হুরটাও ওমরের। আমি ওই ঘরে ঢুকতে যেও আবার ফিরে আসলাম। রাসূলুল্লাহ বলছেন মজলিসে, ওমর ওখানে হাজির আছেন, যে আমি দেখলাম তোমার জান্নাত দেখলাম, তোমার প্রাসাদও দেখলাম, তো ঢুকতে যে প্রাসাদের মধ্যে ঢুকতে যে কি ফিরে আসলাম, ঢুকিনি। ওমর বলে আসলে ঢুকলাম না কেন? আমি ঢুকলাম না যে তুমি যদি আবার জানতে পারো, যদি রাগ করো, সেজন্য ঢুকিনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কথা বিশ্বাস হয়? আল্লাহু আকবার। ওমর তো রাগী মানুষ, তো রাসূলুল্লাহ রসিকতা করে বললেন যে আমি ঢুকলাম না যে তুমি যদি আবার রাগ করো। আল্লাহু আকবার। ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি কি আমি রাগ করবো? এটা হয় কখনো? সুবহানাল্লাহ। তো কি মানুষ ছিলেন, কি হয়ে গেলেন? সুবহানাল্লাহ। তওবা করার কারণে। কি করার কারণে? এটা শুধু তারা না, কিয়ামত পর্যন্ত এই জারি থাকবে। আমার যুবকেরা, ভাইয়েরা, মা বোনেরা, যারা যে অপরাধ করেছেন, রাস্তা খোলা আছে, ফিরে আসেন। আপনি গুনাহগার, নিজে হয়তো মনে করছেন যে আমার আর রাস্তা নেই। না না, এইটাও শয়তানের একটা চালাকি, যে অপরাধ করিয়ে ভেতরের মধ্যে ওয়াসওয়াসা দেবে যে তুই আর ভালো হতে পারবি না, মানে আরো খারাপ হওয়া। এটাও শয়তানের একটা ওয়াসওয়াসা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তুমি যতই খারাপ হয়ে গেছো, এখনো রাস্তা খোলা রেখে দিয়েছি, ফিরে আসো। আগে ছিল দাগী আসামি, এখন তুমি মুত্তাকি আল্লাহওয়ালা হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বহু সাহাবারা এরকম হয়েছেন। কথা ঠিক না? ঠিক। সাধারণ সাহাবারাও ছিলেন, আবার বড় বড় দাগী আসামি সাহাবারাও ছিলেন, যে বড় বড় অপরাধে লিপ্ত হয়েছেন, কিন্তু তারা তওবা করে আল্লাহর পথে চলে আল্লাহর দরবারে এতই অনুতপ্ত হয়েছেন যে আল্লাহ তাআলা তাদের পেছনের অপরাধগুলোকে মাফ করে দিয়েছেন, সাথে সাথে ওই অপরাধগুলোকে অপরাধ পরিমাণ সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ, বিশ্বাস হয়? আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলছেন অতঃপর
যারা তওবা করে ফিরে আসে, আল্লাহর পথে রুজু হয়ে যায় এবং ঈমানের সহিত থাকে, ভালো ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাদের অপরাধগুলোকে মাফ করে দেন এবং তাদের অপরাধগুলোকে, গুনাহগুলোকে ভালো কাজে পরিবর্তন করে দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এইজন্য আমার ভাইরা মা বোনরা, এখনো রাস্তা খোলা, এদিক সেদিক না যাই, তওবা করে ফিরে আসি, নিজেদের আসল ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক হই, সচেতন হই। দুনিয়ার যে ভবিষ্যৎ নিয়ে আমরা উৎকণ্ঠায় আছি, ছেলে মেয়ের ভবিষ্যৎ, নিজেদের ভবিষ্যৎ, জায়গা করছি, জায়গা কিনছি, বাড়ি করছি, টাকা জমাচ্ছি, এগুলো দোষ বলছি না, খারাপ বলছি না, কিন্তু এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যে আখেরাত ভুলে না যাই। আখেরাত যেন কবে হবে তার কোনো খোঁজ নেই, এরকম হচ্ছে। আর জায়গা জমি এটাই আমরা ভোগ করব নাকি বলেন? এই জায়গা কিনছি, এই জায়গা ভোগ করতে পারবো নিশ্চিত? বাড়ি করছি, ওই বাড়িতে শান্তির সাথে থাকতে পারবো নিশ্চিত? ব্যাংকে টাকা রাখছি, ওই টাকা আমি ভোগ করতে পারবো নিশ্চিত? আশা যেগুলো রাখছি, কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কিন্তু যে কোনো মুহূর্তে কবরবাসী হতে হবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? কবরে যাওয়াটা নিশ্চিত না অনিশ্চিত? আল্লাহ দরবারে কবর থেকে ওঠাটা নিশ্চিত না অনিশ্চিত? আল্লাহ দরবারে বিচারের সম্মুখীন হওয়া, এই বিষয়টা নিশ্চিত না অনিশ্চিত? কাজেই এই নিশ্চিত ভবিষ্যৎ, এটার ব্যাপারে সকলেই সচেতন হই আর আখের গোছানোর চেষ্টা করি। বাড়ি করেন, দুনিয়ায় বাড়ি করেন, তার থেকে আগে বা তার থেকে বেশি জরুরি জান্নাতে বাড়ি করা। দুনিয়ায় জায়গা কিনছেন, তার থেকে বেশি জরুরি জান্নাতে প্লট কেনা। কথা ঠিক কিনা? এটাই তো বুদ্ধিমানের কাজ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাতে কিভাবে প্লট কেনা যাবে, কিভাবে বাড়ি করা যাবে, সহজ ইবাদত। সুবহানাল্লাহ। অন্যান্য ফরজ ওয়াজিব তো আছেই, সহজ দুটো একটু শিখে নেন, বাকিগুলো কিতাব কিনবেন, ইনশাআল্লাহ সহজে শিখতে পারবেন, জানতে পারবেন সহজে কিভাবে তওবা করা যায়। সুবহানাল্লাহ। আমি আগেও 2-3 বছর আগে এসেছিলাম, বলেছিলাম, তখন এত লোক ছিলেন না, সে রাত 2টা না 2:30টার সময় বসেছিলেন, সামান্য কিছু লোক বসছিলেন। হ্যাঁ, কিছু লোক ছিলেন ওই সময়, মনে আছে নাকি? হ্যাঁ, তো যাই হোক, কি বলেছিলাম মনে আছে? তার মনে নেই মনে হয়। তো যাই হোক, কিতাবাদি থাকবে, দোয়ার পরে খানা নেবেন, দোয়া হবে, দোয়ার পরে আপনারা এই গাড়ি থেকে আকীদা শিক্ষা, ওজিফা শিক্ষা, আল মুরশিদ, পর্দা পশিদার বই, এগুলো নেবেন। এর মধ্যে সব থাকবে, 1-2 ঘন্টায় সব কথা তো বলা যায় না। এই জন্য আপনাদের সুবিধার্থে এই কিতাবগুলো সংকলন করা হয়েছে। আপনারা এগুলো নেবেন, পড়বেন, আমল করবেন, ইনশাআল্লাহ বরকত পাওয়া যাবে। আল্লাহ তাআলা তৌফিক দেন। তো সংক্ষেপে যে কিভাবে আমরা গুনাহ থেকে মুক্ত হতে পারবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, সাইয়্যিদুল ইস্তিগফার নামক একটি ইস্তিগফার নবী শেখাচ্ছেন। সাইয়্যিদুল ইস্তিগফার কি ইস্তিগফার? ওলামারা জানেন অনেকেই, আলহামদুলিল্লাহ। যারা জানেন না শিখে নেবেন। সাইয়্যিদুল ইস্তিগফারের বাংলা মানে হলো তওবার সরদার বা উত্তম ইস্তিগফার, উত্তম তওবা। মানে যা বলে আল্লাহ দরবারে নিজেদের গুনাহ থেকে ক্ষমা চাইবো, যে বাক্যগুলো বলে সব থেকে উত্তম বাক্য এই আল্লাহ নবী এর মধ্যে বলছেন। সেই বাক্যগুলো কি? হাদিস শরীফে আছে, যে ব্যক্তি বলবে, কি বলবে? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। যাই হোক, কিতাবে আছে, আপনারা পড়ে নেবেন, যেহেতু অল্প সময় আমি মুখস্থ করাতে পারবো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ইস্তিগফার যে ব্যক্তি সকালবেলা পড়বে, সে ব্যক্তি যদি ওই দিনে মারা যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত বরাদ্দ করে দেবেন। খুব সহজ ওষুধ না রে বাবা? সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রাতের বেলা বা সন্ধ্যাবেলা, সন্ধ্যে বা রাতের বেলা যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, ওই রাতে যদি সে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত বরাদ্দ করে দেবেন, তার গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তিগফার শিখে নেবেন, পড়বেন। আর যারা আরবি পড়তে পারছেন না, বাংলায় বললেও আল্লাহ তাআলা কবুল করবেন, যে আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করে দেন, আর গুনাহ করব না। এই তওবা করে গুনাহ থেকে ফিরে আসেন, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। জান্নাতে ঘর কিনবেন, বানাবেন, সহজ। বিভিন্ন ইবাদত আছে। একটি ইবাদত হলো মসজিদ বানালে, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি মসজিদ বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে কি করবেন? ঘর বানিয়ে দেবেন। বিশ্বাস হয় না মনে হয়?
যে ব্যক্তি মসজিদ বানাবে বা মসজিদে বানানোর সাথে শরীক থাকবে, জায়গা দেন, টাকা দেন, যে যেভাবে হোক, মসজিদের সাথে যারা থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এর থেকেও সহজ একটা ইবাদত আছে জান্নাতে ঘর বানানো। কি ইবাদত মনে আছে কি আপনাদের? অনেকেই তো আমার ওয়াজ শোনেন বিভিন্ন জায়গায়, মনে আছে? আর একটা সহজ ইবাদত আছে জান্নাতে ঘর বানানো, সহজ রাস্তা মনে আছে? অনেক বুড়ো মানুষ দেখতে পাচ্ছি, আপনার তো মনে থাকার কথা। মনে পড়ে যে কোরআন শরীফের একটি সূরা পড়লে, আমি আর একটু সহজ করে দিলাম প্রশ্ন, জান্নাতে আল্লাহ তাআলা ঘর বানিয়ে দেন। বলেন তো কোন সূরা? হ্যাঁ, মনে নাই? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা যে ব্যক্তি 10 বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সকলে বলুন না সুবহানাল্লাহ। মনে হয় একটু বিশ্বাস কম হচ্ছে যে মাত্র 10 বার পড়লে একটা ঘর হয়ে যাবে। আল্লাহ যদি আপনাকে ঘর বানিয়ে দেন ফিরি তো আপনার অসুবিধা কোথায়? হ্যাঁ, আল্লাহ তাআলা তো সবকিছুতে এমনি দিয়েছেন। কথা ঠিক হবে? ঠিক। এই যে আপনার সুন্দর দেহটা ক টাকা দিয়ে কিনেছেন? আমার বাপ ক টাকা দিয়ে কিনেছে? হ্যাঁ, দাদা ক টাকা দিয়ে কিনেছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কিছু না চাইতেই তো সব ব্যবস্থাপনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা এবং মা বোনরা ইয়াকিন করেন, এটা সহিহ হাদিস, আমি বানিয়ে বলছি না, সহিহ হাদিসের আমল করবেন। সমাজে বিভিন্ন বিভ্রান্তি আছে, এগুলো থেকে আপনারা বাঁচবেন। যাই হোক, তো সব জায়গায় তো সব কথা বলা ঠিক না, কারণ বুঝতে ভুল হয়। এখানে সব লেভেল একরকম না। মাশাআল্লাহ, যদিও কিছু শিক্ষিত মানুষ আছেন, আবার কিছু সাদা মাথা লোকেরও আছেন। আমি এক বলবো উল্টো বুঝবেন, আরেক মুশকিল হবে। তো যাই হোক, হাদিস শরীফে বলা হয়েছে, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 10 বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে সাহাবীরা যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে দুই একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি বেশি বেশি পড়ি, সুবহানাল্লাহ, মানে 10 বার পড়লাম শেষ হলো, এক প্যাকেজ, আবার যদি 10 বার পড়ি তাহলে কি বারবার যত 10 বার করে পড়বো ততটি ঘর হবে? আল্লাহ নবী বলে, হ্যাঁ ততটাই হবে। সুবহানাল্লাহ। এভাবে জান্নাতে ঘর বানাবেন প্রতিদিন। এটা খুব কষ্টের কাজ, কিন্তু এগুলো জানার বিষয়। এই জন্য আলেমের মর্যাদা বেশি। কেন? যে আলেম অল্প সময়ে যা ইনকাম করবে আপনি সারাদিনে তা পারবেন না। সুবহানাল্লাহ। আলেম আপনারাও শিখে নেন, মাত্র 1 মিনিটে যে ইবাদত করবেন আর একজন 1.5-2 ঘন্টায় যা করবে আপনার সমান হবে না। সুবহানাল্লাহ। যেমন আমি ওয়াজের শুরুতে একটা তাসবিহ পড়েছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 1 মিনিট মনে হয়নি, হয়েছে? 1 মিনিটই ধরলেন। তাহলে এই তিনটে, মানে এই তাসবিহটা 3 বার পড়লে আল্লাহ নবী বলছেন, অন্যান্য জিকির 1-1.5 ঘন্টা করলে, মানে হিসাব অনুযায়ী, নবী 1-1.5 ঘন্টা বলেননি, কিন্তু বর্ণনা অনুযায়ী যা বোঝা যাচ্ছে যে অন্যান্য জিকির 1-1.5 ঘন্টা করলে যে সওয়াব হবে, এইটা 3 বার পড়লে আল্লাহ তাআলা তার নামে আমলে ওই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, বুখারী শরীফের বর্ণনা। তাহলে যার ইলম আছে সে 1 মিনিটে 1.5 ঘন্টার কাজ করে ফেলছে। কথা ঠিক না? ঠিক। যার ইলম আছে সে 1 বছরে জান্নাতে কয়েকটা ঘর বানিয়ে ফেলছে। সুবহানাল্লাহ। আর যার ইলম নেই সারাদিন গুটিয়ে গাটিয়ে কি করছে? কথা ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। যে বড় লোক সে একটা হ্যালোতেই প্লট বুকিং হয়ে যাচ্ছে, অ্যাপার্টমেন্ট কেনা হয়ে যাচ্ছে, তার কাছে খাবার চলে আসছে। কথা ঠিক না? ঠিক। সে বড় লোক, আগে থেকে সে সঞ্চয় করেছে। তাহলে ওই ইলমে দ্বীন যদি শিখতে পারেন যে কোন আমলে কত বরকত, নবীর শেখানো আমল শিখতে পারলে অল্পতে জান্নাতওয়ালা মানুষ হয়ে যাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আবু বকরের কথা বলছেন, জিজ্ঞেস করা হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একটি বর্ণনা দিয়ে তিনি রাতের বেলা একদিন নবীর সাথে বসে আছেন, আকাশের দিকে তাকিয়ে তারকাগুলো দেখছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের কারো কি এত ইবাদত আছে যত তারকা আছে? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ আছে। তো আমার উম্মতের মধ্যে তারকা থেকেও বেশি ইবাদত হলো তোমার আব্বার আবু বকরের। সুবহানাল্লাহ। এখন যুক্তিতে যদি ফেলেন
যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 25-26 বছরে কয় কোটি রাকাত নামাজ পড়েছেন আর কয় লক্ষ দিন রোজা রেখেছেন? এত হলো কেমন করে? যুক্তিতে মিলাতে পারবেন কেন হলো? আল্লাহ নবী বলছেন, কেউ যদি কোনো ভালো কাজের উৎস হয়, কেউ যদি কোনো ভালো কাজ কাউকে শিক্ষা দেয় এবং সেই ভালো কাজ যারা করতে থাকে তার মাধ্যমে কিয়ামত পর্যন্ত তার আমল নামায় ওই সব লেখা হতে থাকে। অর্থাৎ আপনি আলহামদুলিল্লাহ, এই জন্য আলেমদের মর্যাদা বেশি কেন? যে একজন আপনি সূরা ফাতিহা শিখেছেন, নিজে নামাজ পড়েন, আর একজন আলেম নিজে সূরা ফাতিহা শিখেছেন, আরো 10 জন 20 জনকে শিখিয়েছেন, ওই 10 জন 20 জন আরো 10 জন 20 জন, এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকে। এই রেওয়াজে ওনার মাধ্যমে যত লোক কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা শিখলো, এই সব কিছুর সব তার নামে আমলে থাকবে। সুবহানাল্লাহ। একটু আস্তে বললেন, বিশ্বাস হলো না মনে হয়? আল্লাহু আকবার। বোঝার জন্য বলছি, কথাগুলো বোঝার চেষ্টা করেন, আল্লাহ তাআলা তৌফিক দেন। এই জন্য ভালো কাজের সাথে লেগে থাকলে আমল নামা এভাবে বাড়তে থাকে। এই যে মনে করেন ওয়াজ মাহফিল শুরু হয়েছে, যারা শুরু করেছিলেন হয়তো কেউ কেউ মারা গেছেন, এর সাথে আছেন, তাহলে এই ওয়াজ মাহফিল এসে যত জিকির আজকার হচ্ছে, যত মানুষ মাসনা মাসাইল শিখছে, আমল শিখে আমল করবে, যেহেতু তারা এর ওসিলা ছিলেন, কিয়ামত পর্যন্ত তাদের নামায় আমলের সব যেতে থাকবে। কিভাবে হয়? যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে ইতিহাস থেকে বোঝা যায়, মানে ঐতিহাসিক কথা, আল্লাহ তাআলা তো মুকদ্দার করে রেখেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরি নবী, আবু বকর ওমর ইনারা খলিফা হবেন, এটা আল্লাহর তাকদীর, ঠিক আছে। কিছু লোকেরা মুরতাদ হয়েছে, কিছু লোকেরা ফিতনা করেছে, কিন্তু কথার কথা বলতে হয় যে আল্লাহ নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভূমিকা রেখেছেন, ওই ভূমিকা ওই সময় রাখতে না পারলে বর্তমানে এই ইসলাম পাওয়া যেত কিনা সন্দেহ আছে। কথা ঠিক না ঠিক? তাহলে এই জন্য বলা হয় তিনি হলেন ইসলামের ত্রাণকর্তা, বলা হয়, মানে ঐতিহাসিক কথা আর কি, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে মুসলমানের ঐতিহ্য ইসলামকে কি বলে আপনার উজ্জীবিত করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য যেহেতু তার ওসিলায় এই যাকাতের আমল চলছে, কোরআনের খেদমত চলছে, হজের খেদমত চলছে, এইভাবে চলতে থাকছে কিয়ামত পর্যন্ত। উম্মতেরা যত আমল করছে, মুহাম্মদ রাসূলুল্লাহ নবী হিসেবে যেমন পাচ্ছেন, হযরত আবু বকর নবীর খলিফা হিসেবেও তার আমলে জমা হতে থাকছে। সুবহানাল্লাহ। নিয়ামতটা বোঝার চেষ্টা করেন। তো সেই রকম নিয়ামতের রাস্তা আপনার আমার জন্য খোলা আছে। এই জন্য আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তি কতই না ভাগ্যবান, ওই ব্যক্তি কতই না ভাগ্যবান যে ব্যক্তি ভালো কাজের একটি রাস্তা হয়ে যায়। ভালো কাজের রাস্তা যিনি হয়ে যান তিনি বড়ই ভাগ্যবান, কারণ তিনি যেই ভালো কাজ মানুষকে দেখিয়ে যান, ভালো কাজের উদ্যোগ নিয়ে যান, ওই ভালো কাজ যতদিন চলতে থাকে তার নামায় আমলে সব চলতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কথা বললেন কিনা? আর পক্ষান্তরে উল্টোটাও আছে, খুব সাবধান। আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তির কপাল পোড়া যে ব্যক্তি খারাপ কাজের কারণ হয়ে গেছে, যে একটা খারাপ কাজ শুরু করে গেছে, ওকে দেখে বহু লোক খারাপ কাজ করছে, ওই খারাপ কাজের খেসারত তাকে দিতে হয়। এই জন্য খুব সাবধান যে আমরা যেন কোনো খারাপ কাজের কারণ না হই, যে সমাজের, যে আমি একটা খারাপ কাজ শুরু করে দিলাম আর এটা চলতে থাকলো আর আমার ঘাড়েও সব দোষ চাপতে থাকবে, যেমন সব চাপতে থাকে। এই জন্য ভাইরা, আমার মা বোনেরা, ভাইয়েরা, আমরা আমলে জিন্দেগি করার চেষ্টা করি। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এর একটি হলো সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দেন। কোরআন শরীফ তেলাওয়াত করা, নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করলে কি হয়? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি কোরআন বেশি করে তেলাওয়াত করত, সেই ব্যক্তিকে কোরআন তেলাওয়াত করার হুকুম দেবেন। আর জান্নাতে যাওয়ার পরে তাকে কোরআন তেলাওয়াত করার হুকুম দিয়ে বলা হবে যে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। তোমার তেলাওয়াত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি আয়াতে তোমার জন্য একটি করে জান্নাতে তালার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফে যে আয়াত, যে যত বেশি কোরআন তেলাওয়াতের ওজিফা আদায় করতেন, আল্লাহ তাআলা তাকে তত বেশি জান্নাতে তত তলা বিশিষ্ট প্রাসাদের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আর সেই জান্নাত ক বছর মেয়াদের বাবা? 5 বছর মেয়াদের, 10 বছর মেয়াদের, দুনিয়ার এই হায়াতের 20-40-50 বছর মেয়াদের। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নতুন বাড়ি করলেও
নতুন নতুন 5, 10, 20 বছর চকচক করে তারপরে ঘোলা হয়ে যায়, ফেটে যায়, ভেঙে যায়, রিপেয়ার করতে হয়, হয় না? হয় না? এরপরে নতুন জিনিস কিনলেও এখন মনটা ভালো লাগবে, মানে ওটা মনোভূত হলেও কিছুদিন দেখতে শুনতে এক পর্যায়ে আর ওটা তখন ভালো লাগে না। কথা ঠিক না? ঠিক। দুনিয়া রাজত্ব করতে পারলেও, রাজা হয়ে, মন্ত্রী হয়ে, প্রেসিডেন্ট হতে পারলেও নানান ধরনের টেনশন থাকে না? থাকে না? এই যারা প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন বা রাজা হয়ে আছেন, বিভিন্ন দেশের রাজতন্ত্র আছে, রাজারা আছে, আপনারা কি মনে হয় তাদের কোনো টেনশন নেই নাকি? খুব আনন্দে শুধু ঘুমায়, বরং বেশিরভাগ রাজাদের ট্যাবলেট খেয়ে হয়তো ঘুমাতে হয়। কি বলে? ঠ্যাং টিপে, মাথা টিপে তারপরে ঘুম পাড়াতে, এমনি ঘুম আসে না। বেশিরভাগ এরকম হয় না? হয় না? টেনশনের শেষ নেই, কারণ সবসময় গোয়েন্দা বাহিনীর রিপোর্ট, ওই বাহিনীর রিপোর্ট, এই হচ্ছে, সেই হচ্ছে, সেই হচ্ছে, টেনশন। একটা সামাজিক একটা সে হাবভাব থাকে, কিন্তু আসলে ওগুলোর ভেতরে এটা একটা মোহ যে আমি একটা ক্ষমতা অর্জন করলাম, কিন্তু ওখানে তার প্রকৃতপক্ষে শান্তি নেই। কিন্তু তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। জান্নাতের বর্ণনা দিচ্ছেন, লা ইয়াসমাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেখানে জান্নাতে কেউ কাউকে মিথ্যা কথা বলবে না, কেউ কাউকে ধোঁকা দিতে পারবে না, কেউ কাউকে থ্রেট দিতে পারবে না। এটা হলো জান্নাতে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। ইল্লা কিলান সালামান সালামা, বরং সেখানে কোন রকমের টেনশন নেই যে এই বুঝি জান্নাত দখল করে নিল, আমাকে বুঝি বের করে দেওয়া হলো, আরেকজন এসে বুঝি দখল করে নিল, হ্যান ত্যান। না, বরং যতদিন থাকবে তার চোখ জুড়িয়েই থাকবে, মনটা ভালোই থাকবে। সকলে বলেন সুবহানাল্লাহ। তার মনের মতো চোখ জুড়ানো বিষয় দ্বারা জান্নাতকে আল্লাহ তাআলা সাজিয়ে রাখবেন। আল্লাহ তাআলা বলেন, ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন, ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন। জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ জোড়ানো মনের মতো জিনিস দ্বারা জান্নাতকে সাজিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এইভাবে জান্নাতকে আল্লাহ তাআলা সাজিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, দুনিয়ার মোহে, দুনিয়ার লোভে পড়ে আমরা যেন জান্নাত না হারাই, বরং জান্নাতের জন্য প্রস্তুতি নিই। ইবাদত বন্দেগী শুধু নামাজ রোজা নয়, আমাদের আমল আখলাককে দুরুস্ত করার চেষ্টা করি। রাজি আছি ইনশাআল্লাহ? হাদিস শরীফে বলা হয়েছে, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, কিছু সাহাবী মদিনা শরীফের এক এলাকার এক মহিলার কথা বর্ণনা করলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একজন মহিলা আছেন, মহিলাটি খুব ইবাদত করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, রোজা রাখে, এইভাবে ইবাদত বন্দেগীতে খুব ভালো। তবে একটি কথা হলো যে মহিলাটি মানুষের সাথে দুর্ব্যবহার করে। কি করে? একটা ঘটনা, এটা শুধু মহিলারা করলে হবে সেটা না, পুরুষ হোক আর মহিলা হোক, যেটাই হোক, কিন্তু ওই ঘটনা যে নবীর দরবারে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকার একজন মহিলা, বর্ণনা কি দিলেন? নামাজি। লোকটা, মহিলাটা কি? নামাজ পড়েন, রোজা রাখেন, মানে ইবাদত বন্দেগীতে খুব সুন্দর, কিন্তু মানুষের সাথে কি করেন? খারাপ ব্যবহার করে, সবাই অতিষ্ঠ হয়ে থাকে। তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যদি তার অবস্থা হয় তাহলে এটার জন্য তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ। কোথাকার শাস্তি? মহিলাটি কিরকম? মহিলা কেমন? দুর্ব্যবহার করে, কিন্তু অন্যদিকে কেমন? নামাজ পড়ে, রোজা রাখে। তার মানে আমি বলছি না যে নামাজ রোজা বাদ দিয়ে শুধু ভালো ব্যবহার করবেন, সেটা বলিনি। আবার সেটা বুঝেন না, ওইটার জন্য আবার দুটো দিক থাকতে হবে। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর নবী বলছেন, মানুষের সাথে ভালো আচরণের মাধ্যমে আল্লাহর বান্দারা আল্লাহ তাআলার এরকম প্রিয় হতে পারেন যে আরেকজন লোক, সে রাতের বেলা নামাজ পড়েন, নফল নামাজ, বেশি নফল নামাজ রাতে পড়েন এবং বেশি নফল রোজা রাখেন, ওই রকম নফল রোজা রেখে নফল নামাজ পড়ে যেই ব্যক্তি যেই মর্যাদা পেলেন, আরেকজন অত করতে পারলো না, কিন্তু মানুষের সাথে ভালো আচরণের কারণে ওই মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেন। আর আরেকজন যদি নামাজ রোজার পাশাপাশি ভালো আচরণ করেন, তাহলে তার মর্যাদা কত? কি বলেন? হয়ে গেল। কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা, আমাদের এই আচরণগত সব দিকে ত্রুটি আছে, তবে আচরণগত ত্রুটিটা খুব বেশি দেখা যাচ্ছে তুলনামূলক। এমনি ত্রুটি আছে বিভিন্ন জায়গায়, নামাজ রোজা হজ জায়গাতে ত্রুটি আছে, কিন্তু বহু নামাজি মানুষেরাও
আচরণে খুব খারাপ, মানুষের সাথে দুর্ব্যবহার করেন, গালাগালি করেন, তুচ্ছতাচ্ছিল্য করেন, ক্রিটিসাইজ করেন, গীবত গিল্লা করেন, আর একজনের ব্যক্তিগত দোষ ত্রুটি মানুষের কাছে বলে বেড়ান, এই ধরনের ভালো অভ্যাস আমাদের আছে তো নাকি বলেন? ভালো অভ্যাস না এগুলো? আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে থেকে শিখে নেন, ওজিফা নেন। অন্যান্য তাসবিহ তাহলিলের ওজিফা অনেক শিখেছেন, আলহামদুলিল্লাহ, ওগুলো তো লাগবেই। এর সাথে বড় ওজিফা হলো আজকে থেকে আমরা ওয়াদা করব, আল্লাহ তাআলা তৌফিক দেন, কোন ব্যক্তির ব্যক্তিগত দোষ ত্রুটি আমরা আলোচনা করব না, কাউকে বলবো না। রাজি আছি ইনশাআল্লাহ? দুই একজন রাজি, বাকিরা মনে রাজি না। কি রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দেন। তাতে কি হবে? এটা বড় ওজিফা কেন বললাম? আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি অন্য কোন মানুষের ব্যক্তিগত দোষ জেনে, অন্য কোন ব্যক্তির ব্যক্তিগত দোষ জানার পরেও সে গোপন করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটি গোপন করে কিয়ামতের ময়দানে মাফ করে দেবেন। দোষ নেই এরকম কেউ আছি আমরা? আমি আরেকজনের দোষ দেখতে পেলাম এবং জানতে পারলাম, খারাপ জানলাম, কিন্তু আমারও তো দোষ আছে না নাই? তাহলে এটা হল ব্যক্তিগত দোষ। আবার মনে করেন না যে যারা সামাজিক ভাবে বড় অকারেন্স করার জন্য পরিকল্পনা করছে, আপনি আমি দেখে ফেললাম, আবার এই অপশনে মনে করেন যে হুজুর তো বলেছে কাউকে বলতে নেই, সেটা বলিনি। আবার কথা বুঝতে পারেন, এটা গোয়েন্দা বাহিনীদের জন্য না। অর্থাৎ সামাজিক কিছু অপরাধ আছে। কেউ হয়তো মনে করেন কিছু উশৃঙ্খল যুবক ককটেল বানাচ্ছে, বোম বানাচ্ছে, অমুক জায়গায় ফাটাবে, আক্রমণ করবে, ডাকাতেরা প্রস্তুতি নিচ্ছে ডাকাতি করার জন্য, আমি দেখে ফেললাম, এখন কি বলবো যে ওরা অন্যায় করছে, আমি বলবো না নাকি? ওটা বলতে হবে না? হবে, ওইটা বলতে হবে। ওইটা বলা যায় না শুধু, বরং ওইটা বলা খরচ হয়ে যাবে আমাদের জন্য, যে ওইটা সম্পর্কে আমাকে মানুষকে সতর্ক করতে হবে, পুলিশকে ইনফরমেশন দিতে হবে যে আমি দেখতে পেলাম একদল লোক বোম বানাচ্ছে, ফাটাবে, আরেকদল লোক ককটেল বানাচ্ছে, আরেকদল লোক ডাকাতি করার প্রস্তুতি, সেটা ভিন্ন। আরেকটা হলো ব্যক্তিগত দোষ ত্রুটি। মনে করেন কথার কথা যে নতুন একজন অল্প বয়সের ইমাম সাহেব আপনারা মসজিদে রেখেছেন, বয়স কম, চ্যাংড়া মানুষ, ও হয়তো মোবাইল আছে বা রেডিও আছে, নিরিবিলি মসজিদের এক পাশে বা কোনায়, আর কি মসজিদের বাইরে কোনায় বসে বসে গান শুনছে, মনে করেন কথার কথা। হ্যাঁ, এখন আমি মনে করেন দেখে ফেললাম, বা আমি একজন মুসল্লি দেখে ফেললাম, এখন আমার দায়িত্বটা কি বলেন দেখি? আমার দায়িত্ব হলো সব মুসল্লিদের বাড়িতে বাড়িতে যে বলা যে ভাই জানেন ইমাম সাহেব না গান শুনে, তাই তো? তাই বলে না? ওটা গোপনে শুনছে তো শুনিও না। তাহলে আমার দায়িত্ব হলো যদি পারি ওই চ্যাংড়াকে যে বলবো যে ভাই তুমি ইমাম মানুষ, এটা কিন্তু ঠিক হচ্ছে না, তওবা কর, ঠিক আছে না? আমি তাকে বললাম, সে শুনুক না শুনুক সেটা তার ব্যাপার, আর আমি গোপন রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? কথার কথা বলছি। আর কারণ হলো তিনি ইমাম সাহেব, উনি গান শুনলে গুনাহ হয়, আপনারা শুনলে তার গুনাহ হবে না নাকি? হুজুর মানুষ করলে গুনাহ হয়, আপনাদের তার গুনাহ চলা হয় না, কি বলেন? আপনারা বলে হুজুর মানুষ এই কাজ করলেন, হুজুর মানুষ এই কথা বললেন, তো হুজুরের গুনাহ হয়, আপনাদের হয় না নাকি? কবরে আযাব শুধু হুজুরের হবে, আপনাদের হবে না নাকি? কিয়ামতের ময়দানে হুজুরদেরকে টাঙাতে হবে আল্লাহ তাআলা, আপনাদের হবে না? তাহলে আমরা অনেক সময় অন্যায় করি, অপরাধ করি, আর ক্লাসিফিকেশন করি যেটা আমরা করি সাধারণ মানুষ, হুজুররা করবে না। তাহলে হুজুরদের কবর আছে, আপনাদের নাই? হুজুরদের কবরের হিসাব আপনাদের হবে না? হুজুরদের বৈশিষ্ট্য বা আলেম, তিনি হয়তো পড়াশোনা করেছেন, কিতাব আদি পড়েছেন, সেই দিক থেকে তার মর্যাদা বেশি, কিন্তু কর্মের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সকলকেই অন্যায় থেকে দূরে থাকতে হবে। কথা ঠিক না ঠিক? যারা পুলিশ, যারা আর্মি, যারা লয়ার, মানে কি বলে উকিল সাহেব, ইনারা অন্যায় করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, আপনারা অন্যায় করবেন নাকি? ওনারা যেহেতু লয়ার, ওনারা যেহেতু উকিল, ওনারা চুরি করবেন না, আপনারা সাধারণ মানুষ চুরি করবেন, আর ওনারা আপনাদের ফেরেশতা বানাবেন কোর্টে যায় নাকি? নিয়মটা কি এরকম? তাহলে উকিল সাহেব আইন জানেন, পুলিশ ডিপার্টমেন্ট আইন জানেন, আর্মি ডিপার্টমেন্ট আইন জানেন, কিন্তু মানুষ হিসেবে উনি আমি সবাই অন্যায় থেকে বিরত থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? তো ওই রকম আলেম ওলামারা কোরআন হাদিস জানেন, কিন্তু আপনি আমি মুমিন হিসেবে সকলেই কবিরা গুনাহ থেকে বিরত থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আপনি আমি বেশি নফল ইবাদত করতে না পারলেও অন্তত ফরজ আমলগুলো যদি ঠিক মতো আদায় করি এবং হারাম কাজ থেকে বিরত থাকি, তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলছেন, বা বিভিন্ন রিওয়ায়েতে আছে বলা হচ্ছে,
যে তোমরা হারাম কার্যকলাপ থেকে বিরত থাকো, তাহলে তোমরা বড় ইবাদতকারী হয়ে যাবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, যে তোমরা হারাম কার্যকলাপ থেকে বিরত থাকো তাহলে বড় ইবাদতকারী হিসেবে তোমরা গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, মা ও বোনেরা, যত কবিরা গুনাহ আছে, হারাম কাজ, মিথ্যা বলা, মদ খাওয়া, বিড়ি সিগারেট খাওয়া কবিরা গুনার মধ্যে পড়ে, নাকি পড়ে না? পড়ে না? বিড়ি সিগারেট খাওয়া ছোট গুনাহ না বড় গুনাহ? কি মনে হয় আপনাদের? আপনারা কথা বলছেন না, কি মনে হয়? আপনারা না বললে মনে হয় গুনাহ হবে না, নাকি? ইলেকশনের ব্যাপার নাকি? আপনারা বললে গুনাহ হবে, না বললে হবে না, নাকি? বিড়ি সিগারেট খাওয়া, ধূমপান করা ছোট গুনাহ না বড় গুনাহ? বড় অপরাধ। কোরআন হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী এবং প্রচলিত আইনের সংজ্ঞা অনুযায়ীও এটা একটা বড় অপরাধ, যেহেতু এর দ্বারা অন্যের ক্ষতি করা হয়, নিজেরও ক্ষতি হয়, অন্যেরও ক্ষতি হয়। এটা দণ্ডনীয় অপরাধ। কি অপরাধ? দণ্ডনীয় অপরাধ। এটার জন্য শাস্তি আছে, জরিমানা আছে, দুনিয়ার আইনেও আছে, আর আল্লাহর আইনেও হওয়া উচিত। কথা ঠিক কিনা? আল্লাহর আইন অনুযায়ী সমাজে এটা হলে এটার জন্য জরিমানা হওয়া উচিত, এটার জন্য সমাজে ব্যান্ড হওয়া উচিত। কিন্তু আফসোস, মানে পৃথিবী ব্যাপী এটা মানে ছেয়ে গেছে। বহু মাওলানারাও এই বিড়ি সিগারেট খায়। আপনাদের আর কি দোষ দেবো আমি? আল্লাহ হেদায়েত করুক। আপনাদের এলাকায় নাই, আপনাদের এলাকায় নাই। আপনারা এলাকায় হলে আপনি যে বিড়ি খায় ও খারাপ বলবে, আমি নাই খাই, আপনি হুজুর খান কেন? কথা ঠিক না বেঠিক? কি বলে আপনারা? কিন্তু কিছু কিছু অঞ্চল আছে, চট্টগ্রাম, মহাখালীর ওইদিকে, আর মানে আরব দেশের কিছু কিছু এলাকার মৌলানা কিছু আছে, আল্লাহ হেদায়েত করুক ওগুলোকে। ওরা বলে এগুলো পান জর্দার মতো আর কি, এতে কোনো দোষ নেই, চায়ের মতো। নউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত করুক, সকলে বলে আল্লাহ। তবে পৃথিবীর বেশিরভাগ মানে শতকরা 99.99 বলা যায় যারা হক আলেম, তারা বলছেন যে এটা খারাপ গুনার কাজ, কারণ এর দ্বারা মানুষের ক্ষতি হয়, অনেক রকমের ক্ষতি, সেগুলো আর বলার সুযোগ নেই। তো যাই হোক, এই সকল হারাম কার্যকলাপ থেকে আমরা বেঁচে থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ। আজকে থেকে তওবা করেন, যারা যারা এই অভ্যাসগুলো ছিল আল্লাহ দরবারে তওবা করেন, আস্তে আস্তে ছেড়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। যে বিড়ি সিগারেট খাবো না, আশা করি মদ খাওয়ার লোক কেউ নেই, যদিও গোপনে কেউ থাকেন তওবা করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। কেউ মিথ্যা বলবো না, রাজি আছি ইনশাআল্লাহ। মিথ্যা বলবো না, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। গীবত গিল্লা থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করবো, কারণ এটা বড় কঠিন জিনিস। গীবত এমন জিনিস যে আমাদের রগে রগে মিশে গেছে, যে আমরা এটা থেকে বাঁচা বড় কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য সর্ব অবস্থায়। কারণ একজন না করতে চাইলেও দু চারজনের সাথে বসলেও ওদের পাল্লায় করে দু একটা কথা বেরিয়ে যাবে, কথা ঠিক না? এই জন্য ভালো মানুষ শনাক্ত করতে হবে, ভালো মানুষদের মজলিসে বসতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। 11:30 বাজে, 12টা এতক্ষণ কেন? এটা 15 মিনিট আগে দিচ্ছে। না হ্যাঁ আমাকে আগে বলবেন, আমি সেইভাবে কথা বলতাম। এখন কথা বলবেন 12টা আর এমনি যা প্যাকেট হয়েছে হবে না? হয়ে যাবে, হয়ে যাবে, কোথায়? যা হয়েছে তা মিলে দুইটা জায়গায় হয়ে যাবে। দেখেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। তো ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলছেন যে তোমাদেরকে যে সকল অপরাধ অন্যায় থেকে নিষেধ করা হয়, এগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকো, কবিরা গুনাহ থেকে, অন্যান্য গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যে তোমাদেরকে যে সকল গুনাহ থেকে নিষেধ করা হয়, কবিরা গুনাহ থেকে মানা করা হচ্ছে, ওগুলো থেকে যদি তোমরা বিরত থাকো, তোমাদের অন্যান্য গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, মা বোনরা, যত রকমের কবিরা গুনাহ আছে, কবিরা গুনাহ থেকে আপনি আমি বাঁচার চেষ্টা করি। ছেলে মেয়েদেরকেও সেই শিক্ষা দিই, কারণ ছেলে মেয়েদেরকেও আমরা চাই যে তারা জান্নাতি হোক নাকি জাহান্নামী হোক। নাকি আপনারা মনে করছেন যে ছেলে মেয়ে নিয়ে দুনিয়ায় খুব জ্বালাতনে আছি, হ্যাঁ, কবরে যে আমরা জান্নাতি হোক, ওরা জাহান্নামে যাক, নাকি? আপনাদের হাবভাব তো এরকমই মনে হচ্ছে।
হাবভাব কিন্তু এরকম। বলুন কিরকম হলো? এই যে আমাদের ছেলে মেয়েরা মাশাআল্লাহ, তাদের পেছনে আপনারা টাকা পয়সা ব্যয় করছেন, ভালো ভালো স্কুল থেকে তাদেরকে ভর্তি করেন। লক্ষ্য অনেক জায়গায় আছে, গ্রাম অঞ্চলে হয়তো অত না হলেও জেলা শহরে বলেন বা ঢাকা শহর বলেন, বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদের পেছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয় কিনা? ব্যয় করা হয় না? এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তাদেরকে বিভিন্ন পেশাজীবী করা হয়, বিভিন্ন বিষয়ে তাদেরকে পড়ানো হয়, বাংলা, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি তাদের করা হয়। কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত এই মুসলমানের সন্তানদেরই বহু ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, এদের বেশিরভাগই দেখা যায় ঠিক মতো নামাজের নিয়ম জানে না। কথা ঠিক না বেশি? ঠিক মতো সহি করে কোরআন শরীফ পড়তে জানে না। সেটা শুধু ছেলে নয়, ছেলে মেয়ে সবারই এই অবস্থা। কথা ঠিক না? তাহলে যে সকল ছেলে মেয়েরা কোরআন শরীফ সহি করে জানে না, এরপরে নামাজের নিয়ম জানে না, হালাল হারাম বা বিষয় হালাল হারাম কি জিনিস বোঝে না, তো তারা এই অন্যায় থেকে বাঁচতে পারে? কোনটা হারাম কাজ সে জানে না, তো না জানলে তো আর সেটা থেকে সে বাঁচতে পারে না। কোন এক জায়গায় আমাকে এক ডাক্তার সাহেব, মানে সে মেডিকেলে পড়ে, কোন এক এলাকার নাম বললে আপনারা চিনবেন, কিন্তু বলবো না আমি এলাকা, বাংলাদেশেরই কোন এক জেলার মেডিকেল কলেজের এক ছাত্র, সে বলছে যে হুজুর, ওই এলাকার ওই জেলার যত মদের দোকান আছে, এই মদের দোকানের বেশিরভাগ মদই ওই মেডিকেল কলেজে সাপ্লাই দেওয়া হয়। আর ওই মেডিকেল কলেজে কারা পড়ে? এই বাংলাদেশের বেশিরভাগ লোক মুসলমান না মুসলমান? ওই সকল মেডিকেল কলেজগুলোতে বেশিরভাগ ছাত্র মুসলমান না মুসলমান? মুসলমানের ছেলে মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, হোস্টেলে থাকছে, তারা মদ খায় নিয়মিত, নাউজুবিল্লাহ। তাদের কাছে মদ খাওয়া স্বাভাবিক ব্যাপার। আরো অন্যান্য বিষয় আছে, আমি আর এই মাইকে মানে ওয়াজ মাহফিলে বলতে চাচ্ছি না, ভেতরগত অনেক ব্যাপার আছে, আছে না নাই? তাহলে আপনাদের ছেলে মেয়েদেরকে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল যেন হয়, সেই জন্য এই সকল ইউনিভার্সিটি, কলেজে, হোস্টেলে তাদেরকে দিয়েছেন। আর তারা সেখান থেকে অশ্লীল কাজে অভ্যস্ত হচ্ছে, মাতাল হচ্ছে। এই অবস্থায় তারা বড় হচ্ছে, সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। এই অবস্থায় মারা গেলে তাদের কি অবস্থা হবে? তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে নাকি? কবর আলোকিত হবে? হাসরের ময়দানে তাদের কি অবস্থা হবে? আল্লাহ দরবারে বিচারের সম্মুখীন যখন হবে, তখন তাদের কি অবস্থা হবে? এই জন্য আমার ভাইরা, মা বোনেরা, আজকে থেকে ওয়াদা করেন, এখানে যারা যারা আছেন প্রত্যেকের ছেলে মেয়েদেরকে আজকে থেকে ওয়াদা করবেন যে ছেলে হোক মেয়ে হোক সবাইকেই দিন শেখাবেন। পারবেন ইনশাআল্লাহ? ইসলাম কি শুধু ছেলেরাই শিখবে না, মেয়েদের দরকার আছে? আল্লাহ নবী বলছেন, ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা প্রত্যেক ছেলে মেয়ে, নরনারী, ইমানদারের প্রতি কি ফরজ, আবশ্যক। অবশ্যই তাকে ইলম অর্জন করতে হবে। সবাইকে দাওরা পাস করতে হবে না, সবাইকে টাইটেল পাস করতে হবে না, সকলকে আপনার বড় মুফতি সাহেব হতে হবে না, সবাই পীর সাহেব হতে হবে না। কারণ বেশি হলে তো আমাদের আবার বিপদ হবে, কি বলে? হ্যাঁ, বেশি পীর সাহেব হলে আমরা বিপদে পড়ে যাবো। কাজে সকল পীর সাহেব হওয়া দরকার না, কিন্তু সবাইকে ইলম অর্জন করা কি ফরজ। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন। এখানে বহু ভাইয়েরা আছেন, কিছু মনে করবেন না, আমি একটু দেখতে চাই, মানে ধারণা নিতে চাই যে কাদের ছেলে মেয়েরা এখনো পড়াশোনা করে, স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়াশোনা করে, এইরকম মানুষ কারা আছেন? একটু হাত তুলবেন। কথা বুঝতে পারেননি? মানে যাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে এখনো পড়ছে, এরকম কারা আছেন? স্কুল হোক, মাদ্রাসা হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, যেটাই হোক, একজন উঠাচ্ছে আর একবার নামাচ্ছে, তার মানে একবার পরে একবার পড়াশোনা নামাজ, হাত নামাজ, হাত নামাজ। আলহামদুলিল্লাহ, মানে অনেকেই আলহামদুলিল্লাহ আছে যাদের ছেলে মেয়েরা স্কুল, মাদ্রাসা, কলেজে পড়ে। আর মাশাআল্লাহ কিছু যুবকেরাও আছে এখানে, ছাত্র ভাইরাও আছে অনেকে, মনে হচ্ছে না? ছাত্ররা হাত তুলবে, যারা ছাত্র, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র, এরকম কারা আছে? একটু হাত তুলো তো বাবা। মাশাআল্লাহ, হ্যাঁ, ধারণা নেওয়ার জন্য, ধারণা নিতে। মোট কথা, যারা অভিভাবক, মানে যাদের ছেলে মেয়েরা মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানেই পড়ো, আপনাদের বড় দায়িত্ব আজকে থেকে, আগে হয়তো জেনেছেন কিনা আমি জানি না, আজকে থেকে জানলেন যে প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য সহি করে কোরআন শরীফ পড়া কি নফল না ফরজ? নফল না ফরজ?
ফরজ। অনেকে হয়তো বলে হুজুর কঠিন কাজ। আচ্ছা, বাংলা, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান মানে ইত্যাদি এত মোটা মোটা বই পড়ছে, সেটা কঠিন হচ্ছে না। আর কোরআন শরীফ একটু পড়া কঠিন কাজ না? ফিজিক্সের অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এরপরে ইংরেজি গ্রামার, ওগুলো পড়ার থেকেও কি কোরআন পড়া কঠিন কাজ? হ্যাঁ, তাহলে আপনাদের ছেলেমেয়েরা ওগুলো পড়ে না? ওগুলো পড়ার জন্য হাজার হাজার টাকা টিউশন ফি দেন না? তাহলে ওগুলো পড়ার জন্য হাজার হাজার টাকা টিউশন ফি দেওয়া যায়। একটু কোরআন শরীফ শেখানোর জন্য হাজার হাজার তো নয়, মাত্র কয়েক হাজার টাকা দিলেই তো হয়। হয় না? হয় না? সারা বছরও তো লাগে না। লাগে কি ভাই? তাহলে এই সামনে বন্ধ যখন হবে বা বন্ধ ছাড়াও যাদের ছেলে মেয়েরা এখনো কোরআন শরীফ পড়তে শেখেনি, আপনাদের প্রতি ফরজ দায়িত্ব, আমাদের দায়িত্ব আমরা বলে গেলাম। আর যদি না করেন সেটার জন্য কিয়ামতের ময়দানে আর আমাদের দোষ দিতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনাদের ছেলে মেয়েদের জন্য উদ্যোগ নেবেন, যেন সে যে ক্লাসেরই হোক, অর্থাৎ যদি কলেজ লেভেল হয়, ইউনিভার্সিটি লেভেল হয়, এখন থেকে উদ্যোগ নেন, ছেলে হোক মেয়ে হোক, সহি করে কোরআন শরীফ পড়ানো শেখাবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? এই দু চারজন বলে, বাকিরা বলছেও না। কি পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা অনুরোধ থাকবে, সেটা আমার বই বিক্রি করার জন্য আমি বলছি না, সেটা আপনাদের জন্য সহজ হবে। কারণ আমাদের আমল হবে ইমানের সাথে, ইমান ঠিক না হলে আমল কবুল হয় না। এই জন্য ইমানটা ঠিক করার জন্য ইমানের জ্ঞান দরকার। আর সেটার জন্য আমরাও চেষ্টা করি আমাদের সাথে কিছু বই পুস্তক রাখার জন্য, যাতে করে আপনারা সহজে ইমান আমলটা শিখতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমাদের সাথেও কিতাব আছে, দেওয়ার পর আপনারা নিতে পারবেন, যে ইসলামী আকীদা শিক্ষা, ইসলামী আকীদা শিক্ষা। এই কিতাবটা আপনারা সংগ্রহ করবেন সব বয়সের ছেলে মেয়েদের জন্য। সব বয়স বলতে 15-16 উপরে আর কি, বাচ্চারা বুঝবে না। 15-16 উপরে যে ছেলে মেয়েরা আছে এবং যত বড়ই হোক, মোটামুটি সকলের উপযোগী করে এটা সংকলন করা হয়েছে। এই কিতাবটা আপনারা সংগ্রহ করবেন, নিজেরাও পড়বেন, ছেলে মেয়েদেরকে দেবেন। আপনারা কিনে ছেলে মেয়েকে দেবেন যে বাবা এটা পড়ে নাও ভালো করে, এবং পড়লো কিনা এটা খোঁজ খবর নেবেন। পারা যাবে ইনশাআল্লাহ? এটা আপনাদের সুবিধার্থে। আপনাদের আমার বই বলে না, যেখানেই ইসলামী ভালো আকীদার বই আছে এগুলো আপনারা শেখাবেন। কারণ বহু ভালো মানুষ, শিক্ষিত মানুষ, মানে জাগতিক ভাবে পড়াশোনা করেছেন, ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু আফসোস ইসলামের মৌলিক বহু বিষয় তাদের জানা নেই। এই ব্যাপারে তারা সচেতন না, খুবই অবহেলা করেন। আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার ভাইরা, ছেলে মেয়েদের প্রতি এইভাবে আপনারা যত্নবান হন, আমলি জিন্দেগি করেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা অনুরোধ থাকবে, এটা রাখার চেষ্টা করবেন। এখন তো এই বছরের শুরু, কেউ ভর্তি করেছেন, করেননি, এখনো চেঞ্জ করার সুযোগ আছে। ছেলে মেয়েদেরকে খবরদার, যারা বড় হয়েছে, মোটামুটি 6-7-এ পড়ছে, মাদ্রাসা হোক আর স্কুলে হোক, এই ধরনের ছেলে মেয়েদেরকে সহশিক্ষার প্রতিষ্ঠানে দেবেন না। অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান, মাদ্রাসা হোক আর স্কুল হোক, ছেলে মেয়ে একই ক্লাসে পড়ে, এই ধরনের প্রতিষ্ঠানে দয়া করে ছেলে মেয়েকে পড়াবেন না। ছেলে মেয়েকে পড়াবেন মেয়েদের জন্য মেয়েদের স্কুল মাদ্রাসা, ছেলেদের জন্য ছেলেদের স্কুল মাদ্রাসা। কথাটা পছন্দ হয়নি মনে হয়? হ্যাঁ, ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসা স্কুলে দেবেন, মেয়েদেরকেও পড়াতে মানা নাই, কিন্তু তাদের জন্য মেয়েদের মাদ্রাসা স্কুলে পড়তে দেবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং সমাজে যারা গণ্যমান্য মানুষ আছেন, আপনারাও চেষ্টা করেন যে সমাজের চাহিদা অনুযায়ী ছেলেদের জন্য মেয়েদের জন্য পৃথক পৃথক শিক্ষা প্রতিষ্ঠান করেন। এতে করে একদিকে হলো আপনাদের ছেলে মেয়েরা ভালো থাকবে, আর একদিকে মেয়েদেরও কর্মসংস্থান বাড়বে। বাড়বে কিনা? একটি স্কুল বা একটি মাদ্রাসা যদি মেয়েদের হয়, এবং সেই স্কুল মাদ্রাসার মেয়েদের মাদ্রাসার শিক্ষক থেকে একদম দু একটি পদ বাদে, প্রশাসনিক পদ ছাড়া সব পদে যদি মেয়েদেরকে নেওয়া হয়, তাহলে মা বোনদের কর্মসংস্থান বাড়বে না কমবে? এবং তাদের কর্মসংস্থানও তারা স্বাচ্ছন্দ্য ভাবে কর্ম করতে পারবে। কথা ঠিক কিনা? তাদের নিরাপত্তা থাকবে। এই জন্যে সমাজে যারা গণ্যমান্য ভাইয়েরা রয়েছেন, তাদের প্রতি আহ্বান থাকবে যে চাহিদা অনুযায়ী সমাজে মেয়েদের আলাদা প্রতিষ্ঠান আপনারা গড়ার চেষ্টা করেন। প্রয়োজনে ছেলেদেরটা দু একটাকে মেয়েদের মাত্র প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত করেন চাহিদা অনুযায়ী, সেটা আপনারা ভালো বুঝবেন।
তো এগুলো অনুরোধ থাকবে, কারণ এগুলো যদি বাইন্ডিংস না হয় তাহলে শুধুমাত্র আমরা আসবো আর বলে টলে চলে যাবো, দোয়া করব, এতে করে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না, কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। এই জন্য অনুরোধ থাকবে ভাইরা, কারণ সমাজের ছেলে মেয়েরা এখন খুবই অশ্লীলতায় ভরে যাচ্ছে, তারা বহু অন্যায় তারা জড়িয়ে যাচ্ছে। অনেকেই দেখেও না দেখার ভান করছেন, তো আপনি না দেখার ভান করলে তো আর অন্যায় যাবে না, যাবে কি? এই জন্য অন্যায় থেকে সমাজকে পরিচ্ছন্ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আর অশ্লীল যে সকল বিষয়গুলো আছে এগুলোর ব্যাপারে ছেলে মেয়েদেরকে সতর্ক করবেন, সাবধান করবেন, নিজেরাও যত্নবান হবেন। এভাবে সন্তানদেরকে যদি আমরা গড়ে না ওঠাই তাহলে কিয়ামতের ময়দানে এরাই আমাদের জন্য, আমাদের বিচারে এরাই আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে এবং এরা আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। সে বাংলায় বলে না কথার প্রসঙ্গে যে যার জন্য চুরি করলাম সেই বলে, বলে না? তো যার জন্য চুরি করবেন সেই বলে চোর, যার জন্য হারাম খেয়েছেন, যার জন্য ঘুষ খেয়েছেন, যার জন্য অন্যায় করেছেন, যে ছেলে মেয়ে মানুষ করবেন, ওই ছেলে মেয়েরাই বড় হয়ে বলে তোমার কে ঘুষ খেতে বলেছিল, কি বলে? ওর জন্য ঘুষ খাবে না সেই বলবে কে ঘুষ খেতে বলেছিল। কথা ঠিক না? ঠিক। কাজেই আর একজনের জন্য নিজে অপরাধী না হন, ছেলে মেয়েদের হক আদায় করেন, ছেলে মেয়েদের ভালো পরিবেশ দেন, কিন্তু তাদের জন্য হারাম উপার্জন করতে যেন না। হালাল ভাবে যতটুকু উপার্জন করবেন আল্লাহ তাআলা তার ভেতরেই বরকত দান করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক ভাইরা আছেন আলহামদুলিল্লাহ, তারা পর্দা করছেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের এই পর্দা শরীয়ত সম্মত হয় না। মানে যেভাবে আল্লাহ রাসূল পর্দা করতে বলেছেন বা হিজাব করতে বলেছেন, পোশাক পরতে বলেছেন, অনেক মা বোনদের এই পর্দাগুলো যথাযথ হয় না। তো সেটা বিস্তারিত জানার জন্য পর্দার বই আছে, আমরা এগুলো সাথে রাখি আপনাদের সুবিধার্থে। মানে কিভাবে পর্দাটা করতে হয়। অনেক মা বোনরা বোরখা পরেন কিন্তু তাতে ফরজ আদায় পরিপূর্ণ হয় না। অনেক মা বোনরা বোরখা পরছেন, কেন পড়ছেন? ফরজের জন্য তো নাকি? তিনি পয়সা দিয়ে বোরখা বানিয়েছেন, কষ্ট করে পড়লেন, তো এত পয়সা দিয়ে খরচ করলেন, কষ্ট করে বোরখা পড়লেন, কিন্তু আপনার ফরজ আদায় হলো না, সেই গুনাহগার থাকলেন, তাহলে কি লাভ হলো? লাভটা হলো কি? তো এই জন্যে আমার মা বোনরা এবং ভাইয়েরা, কারণ আপনাদেরও দরকার আছে, পর্দা শুধু মেয়েদের নয়, ছেলে মেয়ে উভয়কেই পর্দা করতে হয়, তাই না? এই জন্যে এই পর্দার বইটা আপনারা সংগ্রহ করবেন এবং আমার ভাইরাও শিখে নেবেন কেমন করে পর্দা করতে হয়, মা বোনরা জেনে নেবেন, সেইভাবে আপনারা পর্দা প্রতিটা মেনটেন করবেন। কারণ আমরা দেখতে পাই বহু ধার্মিক মানুষদের বাড়িতেও তারা ধার্মিক, আল্লাহকে ভয় করেন, কিন্তু ঠিক মতো না জানার কারণে, না বোঝার কারণে তাদের বাড়িতেও এই সকল পর্দা থাকে না এবং এই পর্দার ঢিলামির কারণে অন্যান্য নানান সমস্যা সৃষ্টি হয়। আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকল গুণ আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আজকের এই মাহফিল থেকে অনুরোধ থাকবে যে আমার মা বোনরা আপনারা দেওয়ার পরে কিতাবগুলো সংগ্রহ করবেন, গাড়ি থেকে বোরখা পরে যাবেন বা লোক পাঠিয়ে নেবেন মা বোনরা, যেহেতু অনেক লোক। আর যারা ভাইয়েরা রয়েছেন আপনারাও যে গাড়ি থেকে সাধ্য অনুযায়ী যেগুলো দরকার আপনারা কিতাবগুলো নিয়ে আমল করেন। 1-2 ঘন্টায় সব কথা বলা যায় না, বললেও যে কথা বলা হয় মনে থাকে না। আর অনুরোধ থাকবে ইনশাআল্লাহ, এই বছর যেহেতু ওয়াজ মাহফিলটা প্রতি বছরই হয়ে আসছে, ইনশাআল্লাহ আগামী বছর হবে, তো আপনারা এই মাহফিলের সাথে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো যত মানুষ আছেন আগামী বছরে এই মাহফিলের জন্য সারা বছর ব্যাপী, যারা চাকরিজীবী বা ব্যবসায়ী, প্রত্যেকেই আপনাদের ইনকাম থেকে কিছু কিছু অংশ সাধ্য অনুযায়ী আপনারা সঞ্চয় করবেন এবং নিরিবিলি এসে এই মাহফিল যারা পরিচালনা করেন কমিটিবৃন্দ তাদের কাছে দেবেন, সবার জন্য দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা অনুরোধ থাকবে, যে বছর প্রায় দোয়া নিয়ে 12টার কাছাকাছি পৌঁছে যাচ্ছে, আগামী বছর চেষ্টা করেন অত রাত না হলেও কমপক্ষে 11টা বাজান, আর যদি 11 না হয় কমপক্ষে 12টা হোক, 12টার উপরে না যায়, 11টা হলে খুব ভালো হয়। তবে শর্ত হলো আপনাদের যারা এখন আছেন প্রত্যেকের সাথে অনুরোধ থাকবে, আগামী বছর যখন ওয়াজ মাহফিল এটা আয়োজন হবে, উদ্যোগ হবে, যেই আসুক, আমরা আসতে পারি না পারি, আমার চাচাজান আসুক, অন্য হুজুররা আসুন, আপনারা এখানে আসরের সময় আসার চেষ্টা করবেন, পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তবে একটু বুদ্ধি শিখিয়ে দিই, স্কুল কলেজে গেলে ছাত্ররা পাঠালে টিফিন পাঠান না? টিফিন দিতে হয় না? কেন দেন? দীর্ঘ সময় থাকলে খিদে লাগে, খেতে হয়। তো আপনারা আমরা জানি যে অত আগে আসলে কষ্ট হবে, এই জন্য বাড়ি থেকে কিছু টিফিন নিয়ে আসবেন, মুড়ি, চিড়ে, গুড় বা ইত্যাদি, চানাচুর, হাবি যাবি, এগুলো পকেটে করে নিয়ে আসবেন। কথা বলছেন কিনা? নিয়ে এসে এখানে বসবেন, আসর থেকে চলে আসবেন,
আলেম ওলামার আলোচনা করবেন, তাহলে এই ওয়াজ মাহফিলটা সার্থক হলো। আর যদি 11-12টা পর্যন্ত ওয়াজ মাহফিলে আপনারা আসেনি, 9টা-10টার সময়, তো শুনলেন কতটুকু? কথা বুঝতে পারেননি। তো এই জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই থাকার চেষ্টা করি। প্রয়োজন থাকবে একবার যাবেন, একটু চা খেয়ে আসবেন, আর একবার যাবেন, একটু জিনিস খেয়ে আসবেন, আবার এসে বসে যাবেন। কথার বুঝিয়ে দিলাম আর কি। যদি বাড়ি থেকেও না আনেন, এখানে দোকানদার আবার আমার উপরে খেপে যাবে, যেহেতু সব নিয়ে এসে আমাদের দোকান চলবে কেমন করে। আচ্ছা, এলেন না দোকানে, যে খেয়ে অসুবিধা নেই, খেয়ে আড্ডা বেরেন না, চলে আসবেন। কি বলেন? খেয়ে আবার চলে আসবেন, আড্ডা বেরেন না। প্রয়োজন আছে চা খাওয়ার যাবেন, প্রয়োজন আছে কিছু খাওয়ার, কিন্তু যেটা মুশকিল হয় যে শয়তান একবার বের করতে পারলে আর ঢুকাতে চায় না। কথা ঠিক না? বিভিন্ন অজুহাতে বের করা হবে, তারপরে দেখবেন যে ওই চা খেতে যে 20 মিনিট, আধ ঘন্টা চলে গেছে, ততক্ষণ লাগে চা খেতে। তো যাই হোক, এগুলো বোঝালাম এজন্যে যে আমাদের এই উদ্যোগগুলো, এই আয়োজনগুলো যেন কাজে লাগে। আপনারা এখান থেকে কিছু নিয়ে যান, এগুলো শুধুমাত্র বিনোদনমূলক অনুষ্ঠান হলে কাজে লাগবে না। তো আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। যা কিছু আমরা বললাম সেই অনুযায়ী ভালো কথাগুলো শেখার এবং আমল করার তৌফিক দান করেন। আর যেগুলো ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, মা বোনরা, সকলে আসুন আমরা তওবা করি, ইস্তিগফার করি, সকলে করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। أي الله تعالى আমি সকল গুনাহ হতে, শিরকি বিদআতি, জানা ওয়াজানা, সগীরা কবীরা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আল্লাহ তাআলা তওবাকে কবুল করে নেন। সকল বলুন আল্লাহুম্মা। সকাল সন্ধ্যা বেশি করে তওবা ইস্তিগফার পড়বেন, যেটা আমি বললাম সাইয়্যিদুল ইস্তিগফার। মনে আছে? যারা জানেন তো জানেন, যারা জানেন না কিতাব নিলে পাবেন। আমার বইয়ের পুস্তকে ওজিফা ও নামাজ শিক্ষার মধ্যে এই ইস্তিগফার গুলো আছে। তো এই ওজিফার মধ্যে সবগুলো আছে, যে তসবির কথা বললাম এগুলো আছে। বেশি বেশি কলেমা শরীফে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, মৃদু কণ্ঠে, মহব্বতে, নিরিবিলি বেশি বেশি করে করবেন। ভাইরাও করবেন, মা বোনরাও নিরিবিলি এগুলো করবেন। এরপরে তাসবিহ তাহলিল পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এভাবে তাসবিহ পড়বেন। হাদিস শরীফে বলা হয়েছে যে আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। যে আল্লাহ তাআলা দরবারে উত্তম বান্দার উত্তম কথাগুলো আল্লাহ তাআলার পর্যন্ত, আরশ পর্যন্ত পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ হাদিস শরীফে এসেছে যে আপনি আমি যে কথাবার্তা বলি, এই কথাগুলো দুনিয়ার আসমানের ভেতরে আটকিয়ে থাকে, সীমাবদ্ধ থাকে। আর যেই কথাগুলো তাসবিহ তাহলিল পড়া হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমরা মুমিন মুসলমান আল্লাহ নবীর কথায় বিশ্বাস করি যে এই কথাগুলো নিজেরা আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায়। এবং এই কথাগুলোই সক্রিয়ভাবে আল্লাহ তাআলার আরশের চারিদিকে ঘুরতে থাকে, আর নিজেরাও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে থাকে। সুবহানাল্লাহ। কি বিশ্বাস হয় ভাইরা? কথা বুঝতে পারলেন? এটা হলো তাসবিহ তাহলিল ফজিলত। এই জন্য ভাইরা বেশি বেশি তাসবিহ তাহলিল পড়বেন, দরুদ শরীফ পড়বেন। হাদিস শরীফে বলা হয়েছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা কমপক্ষে 10 বার করে দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য আল্লাহর নবীর সুপারিশকে ওয়াজিব করে দেবেন। কথা বুঝতে পারেননি? কার সুপারিশ ওয়াজিব হবে? কার সুপারিশ ওয়াজিব হবে? আল্লাহ নবীর সুপারিশ। যে ব্যক্তি 10 বার করে কমপক্ষে সকাল সন্ধ্যা দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য কি করবেন? ওয়াজিব, মানে জরুরি করে দেবেন যে আল্লাহ নবী তার জন্য অবশ্যই সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা দরুদ শরীফের আমল বেশি বেশি করে করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আসুন আমরা তওবা করলাম, ইস্তিগফার পড়লাম, আসুন আমরা সকলে দোয়ায় শরীক হই। খাবার দাবার দেওয়া হবে, আপনারা নিরিবিলি বসবেন, ব্যস্ত হবেন না, সকলেই প্যাকেট নিয়ে যাবেন, একটার বেশি দেবেন না, তাড়াহুড়ো করবেন না, সবাইকে দিয়ে দেওয়া হবে। যেহেতু আজকে দিনে আমরা দোয়ায় শরীক হয়ে যাই, মা বোনরাও দোয়া করবেন। আর
আপনারা তো পার্সির নাম শুনেছেন না? মাশাআল্লাহ, অনেকেই তো জান মনে হয়। আমি ধারণা নেওয়ার জন্য বলছি, কারা কারা গেছেন একটু হাত তুলবেন। ও মাশাআল্লাহ, তো বেশিরভাগই লোক, আলহামদুলিল্লাহ হাত নামান। ও মাশাআল্লাহ, এমনি তো জানি, আমি তো দেখার জন্য। তো এই মজলিসের বেশিরভাগ লোকই মাশাআল্লাহ পার্সি জান, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা কবুল করেন। যারা জাননি আপনারাও যাওয়ার চেষ্টা করবেন। একটু কষ্ট হয়, একটু মোটামুটি ব্যবস্থা নিয়ে যাবেন। ধুলোবালি হয়, বিছানা টিছানা নিয়ে যাবেন, প্লাস্টিক বেশি করে নিয়ে যাবেন যাতে করে ঠান্ডাতে কষ্ট না হয়। খুব বেশি দূর নয়, নিয়ত করে যাবেন এবং আমল শিখবেন। ওখানেও যে ওয়াজ নসিহত শুনবেন, দোয়ায় শরীক হবেন। অনেক ভাইরা যান ঠিকই কিন্তু ঠিক মতো ওয়াজ শোনেন না, শুয়ে থাকেন, ঘুমিয়ে থাকেন, এদিক সেদিক ঘোরাফেরা করেন, আমি দেখেছি এরকম হয়। এগুলো করবেন না মেহেরবানি করে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আজকের এই মাহফিল থেকে আমরা তওবা করলাম, ইনশাআল্লাহ দাড়ি কাটবো না, দাড়ি চাচবো না, দাড়ি বড় করে রাখবো, বিড়ি সিগারেট খাবো না, মিথ্যা বলবো না, গীবত গিল্লা করবো না, মা বোনদেরকে সঠিকভাবে পর্দায় রাখবো, এগুলো শিখে নেবো। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেন। তো আসুন দোয়ায় শরীক হই, সবার জন্য দোয়া হোক। আজকের এই মাহফিলে যারা দান খয়রাত করেছেন, আগে করেছেন, পরে করবেন, নিয়ত করবেন। এই মাহফিলের ভেতরে বারবার আপনাদের কাছে চাওয়াটা, এটা ভালো লাগে না দেখতে। তো এই জন্য আপনারা নিজেরা আগে থেকে সঞ্চয় করবেন, সারা বছর ধরে কিছু কিছু টাকা পয়সা ইত্যাদি সারা বছর ধরে কিছু কিছু সঞ্চয় করবেন, যে মাহফিল যখন শুরু হবে, উদ্যোগ নেওয়া হবে, কমিটির কাছে আপনারা এটা সে দিয়ে যাবেন, যাতে করে তাদেরকে আর কাউকে বলতে না হয়। পারা যাবে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ এইভাবেই চলে আসছে। আপনার আলহামদুলিল্লাহ অনেকে ধানি জমি আছে, চাল দেবেন, ডাল দেবেন, আলু দেবেন, ইত্যাদি ইত্যাদি যা আছে আপনারা করুন ইনশাআল্লাহ। দান খয়রাত করবেন। তো আসুন আমরা দোয়ায় শরীক হই। যারা কবরবাসী হয়ে গেছেন, বিশেষ করে 2 বছর 1.5 বছর হলো মনে হয়, আমার মাস্টার সাহেবের সহধর্মিনী তিনি চলে গেছেন। আরো অনেকেই যারা উপস্থিত আছেন, অনেকের আব্বা আম্মা মারা গেছেন, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের কবর আযাবকে মাফ করে দেন, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে দেন। সকলে বলুন আল্লাহ। আসুন দোয়া শরীক হই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولأجدادنا ولمشايخنا ولأساتذتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ, আমরা গুনাহগার খাতাকার মুসাফির হালতে আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের মুরব্বিদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুর্তজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতদেরকে maaf করে দেন। বিশেষত আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত আজওয়াজ মুতাহহারা খুলাফায়ে রাশিদিন আশরা মুবাশশারা সাহাবায়ে কিরাম তাবিঈন তাবিঈন আইম্মে মুজতাহিদিন তারা সমাজ পর্যন্ত যত ইলম যত ফুনে যত রিজাল চলে গেছেন, আমাদের যত শেখ মাশায়েখ
উস্তাদ পীর ও মুর্শিদগণ চলে গেছেন, তাদের সকলে আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দেন। আল্লাহ বিল খুসুস ফুরফুরা জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুরগণ এবং চাচাজান হুজুরগণ, ভাইজান হুজুরগণ যারা শুয়ে রয়েছেন, আল্লাহ ঢাকা দারুস সালাম আব্বা হুজুর শুয়ে আছেন, তাদের সকলে আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দেন। খাস করে আল্লাহ অত্র এই মাহফিল যেখানে হচ্ছে, অত্র এলাকার আশপাশে যত কবরস্থানে যত ইমানদার শুয়ে আছেন নরনারী, খাস করে যে সকল ভাইয়েরা এখানে উপস্থিত আছেন, তাদের মুরব্বী যারা কবরবাসী হয়ে আছেন, তাদের সকলের কবর আযাবকে মাফ করে দেন, তাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, তাদের জন্য আল্লাহ জান্নাতকে আপনি বরাদ্দ করে দেন। সকলে আমরা বলি আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন, আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন, জান্নাতকে ওয়াজিব করে দেন, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতকে মুকদ্দর করে দেন, তার হাউজে কাউসারকে মুকদ্দর করে দেন। আল্লাহ যেদিন আপনার নিজ আশ্রয় ছাড়া আশ্রয় থাকবে না, কিয়ামতের সেই কঠিন বিপদের সময় আমাদের সকলকে আপনার আশ্রয়প্রাপ্ত বান্দাতে তলব করুন। যার যার মকসুদ আছে, যার যার বিষয় আছে, আমরা সকলে বলে আল্লাহ, আমার ভাইরা মা বোনরা প্রত্যেকে নিজ নিজ মকসুদ নিয়ে, নিজ নিজ আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সকলে আল্লাহ দরবার করে فوض أمري إلى الله رب اشرح لي صدري ويسر لي أمري খাস করে অনেক ভাইরা দোয়া চেয়েছেন, আল্লাহ যাদের পারিবারিক অশান্তি আছে, পারিবারিক অশান্তি দূর করে দেন, ছেলে মেয়েদের বিবাহ শাদী হচ্ছে না, পত্র পাত্রীর ব্যবস্থা করে দেন। আল্লাহ অনেক অনেক রকমের পেরেশানিতে আছেন, পেরেশানিগুলোকে দূরীভূত করে দেন। আল্লাহ মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, এগুলো থেকে রেহাই দান করেন। আল্লাহ সুস্থ আছেন, শাফা আজলা কামেলা নসিব করে দেন। আল্লাহ ঋণগ্রস্ত আছেন, ঋণের পূরণের ব্যবস্থা করে দেন। পেরেশানি আছেন, পেরেশানি দূরীভূত করে দেন। আল্লাহ সকলকে মিলেমিশে অত্র এলাকার যার সাথেই থাকুক না কেন, প্রত্যেকে মিলেমিশে আল্লাহ আপনার দ্বীনের উপরে কায়েম থাকা তৌফিক দান করেন। اهدنا الصراط المستقيم صراط الذين درود شريف পড়ি اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. বসেন, উঠবেন না, কথা বলবেন না।